আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটির এর আগে 4টা ক্লাস ইতিমধ্যে আমরা করে আসছি। আজকে হচ্ছে তার পঞ্চম ক্লাস। আজকে হচ্ছে আমরা বেসিক্যালি 7.3 অর্থাৎ এই চ্যাপ্টারটার তৃতীয় পার্ট যেটা সেটা শুরু করব। তো এটা শুরু করার আগে হচ্ছে আমি তোমাদেরকে আবার একটু কয়েকটা সূত্র একটু ঝালাই করে নিই যেগুলো কাজে লাগবে। আর এমনিতে তোমরা আগে থেকে সূত্র যদি জেনে থাকো যে এই ক্লাসটাতে আমি খালি সূত্রই শিখেছি, ওইটা শিখে আসলে তো আরো অনেক ভালো। তাও যদি কারো সমস্যা থাকে এখন যে সূত্রগুলো লাগবে এগুলো দেখে নাও, তাহলে আর সমস্যা হবে না। তো দেখো আমরা কিন্তু শুরু থেকে জানি যে এই জিনিসটা কিন্তু জেনে আসছি যে দেখো সাইন এ প্লাস বি বেসিক্যালি কি ছিল বলো তো? এটা ছিল হচ্ছে আমাদের সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? এখন তোমরা বলতে পারো হ্যাঁ এটা তো জানি, এটা কেন লিখতেছে? একটু ওয়েট করো, এটা কেন লিখতেছি। আবার দেখো এটার সাইন এ মাইনাস বিটাও তুমি জানো, তাই না? এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা তুমি জানো। এখন এইটা আর এটাকে যদি এক আর এটাকে দুই ধরে আমরা কি করতে পারি? একবার যোগ অপারেশন আর একবার বিয়োগ অপারেশন করতে পারি। তো ধরো আমি যদি একবার যোগ করি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দুটাকে যদি যোগ করে দেই এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলা কিন্তু দেখাইছি কি আসে, তাই না? আমাদের এই যে cos a sin b cos a sin b টা কাটাকাটি যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে sin a cos b, অর্থাৎ দুইটা sin a cos b থাকার কারণে আমরা লিখব হচ্ছে 2 sin a cos b, 2 sin a cos b। ভালো কথা। আবার বিয়োগ করে কি লেখা যেতে পারে? বিয়োগ বলতে হচ্ছে আমরা 1 আর 2টাকে বিয়োগ করব, sin a plus b minus sin a minus b, ঠিক আছে না? এমন ভাবে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাবো, দেখো তো এটা কাটাকাটি যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ cos a sin b। তোমরা চেক করে দেখো 2 cos a sin b। এখন দেখো একটা কাজ করব, ঠিক কাজটা করার আগে আরেকবার বলে রাখি, আমরা কিন্তু cos a plus b plus cos a minus b এর ফর্মুলা লিখতে পারি, আর cos a minus b minus cos a plus b এই ফর্মুলাটাও লিখতে পারি। তাহলে এটা একটু দেখাই দিই, তাই না? আমরা হচ্ছে ঠিক একই ভাবে আমরা এটা লিখতে পারি যে cos a plus b এটা হচ্ছে 2 cos a cos b, আর বিয়োগেরটাতে cos a মাইনাসটা আগে আসবে, তাই না? এটা একটু অ্যালার্ট থাকবা, মাইনাসটা আগে আসবে, মাইনাস cos a plus b, এটা হবে 2 sin a sin b। তো এখন একটা কাজ করব, কি কাজ করব জানো? এখন কথা হচ্ছে যে এই যে এটা a plus b, এটাকে চলো আমরা একটা কোণ, এটা তো হচ্ছে দুইটা কোণ মিলে একটা কোণ, তাই না? a plus b, আমরা এটাকে চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের c নামে একটা কোণ। আর a minus b, a plus b যেই কথা, a minus b কি সেই কথা? দুটো ভিন্ন কথা। তো এইটা আরেকটা কোণ ধরলাম, এটা হচ্ছে b। তার মানে আমরা এটা বলতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের c কোণটা হচ্ছে a plus b, আর d নামে একটা কোণ ধরলাম যে কোণটাকে আমরা বলতেছি a minus b, ঠিক আছে? ধরলাম। আচ্ছা ঠিক আছে, ধরার পর তাহলে এখন দেখতে কেমন আসবে? ধরার পরে এখন দেখতে কেমন আসবে? তাহলে এই যে sin a plus b এর জায়গায় শুধু c লেখা যাবে, আর sin a minus b এর জায়গায় শুধু d লেখা যাবে। লেখা যাবে না? লেখা যাবে, ঠিক আছে লেখা যাবে। তো এখন লেখা যেহেতু যায়, তার মানে এই পাশটা লিখতে হবে 2 sin a cos b। কি লিখতে হবে? 2 sin a cos b, এখানে a আর b লিখতে হবে। এখন কথা হচ্ছে তুমি দেখো এই যে তুমি লিখছো a plus b c ইকুয়াল টু হচ্ছে c, আর a minus b ইকুয়াল টু হচ্ছে d। এখান থেকে দেখো তো a এর মানটা আর b এর মানটা বের করতে পারো কিনা? কিভাবে বের করবা? তুমি দেখো একবার যদি এখানে যোগ দাও দুইটাকে, যদি এটা একটা সমীকরণের মতন হয়ে গেছে না, x plus y ইকুয়াল টু কিছু একটা, x minus y ইকুয়াল টু অন্য কিছু একটা, x আর y এর মানটা বের করবা, মানে a আর b এর মানটা বের করবা। তো আমরা যদি যোগ দিই, যোগ দিলে দেখো আমরা কি পাবো? দেখো তো c plus d, লেফট হ্যান্ড সাইড যোগ হলো, ডান সাইডে দেখো b b কাটাকাটি যে এখানে হয়ে যাবে 2a। তার মানে আমরা একটু শিওর a ইকুয়াল টু হচ্ছে c plus d ডিভাইডেড বাই 2a। তো এইখানে যে আমাদের 2 sin a হওয়ার কথা ছিল, এই জায়গাটাতে আমরা লিখতে পারি c plus d। এখানে আমরা কি লিখতে পারি বলো তো? এই জায়গাটাতে আমরা লিখতে পারি c plus d ডিভাইডেড বাই 2। আবার দেখো b, b কিভাবে পাবা জানো? b পাবা হচ্ছে
তুমি এখন কি করো, 1 আর 2 বিয়োগ দাও, অর্থাৎ সি মাইনাস ডি করো। তাহলে তুমি বিয়োগ দিলে কি পাবা দেখো তো, মাইনাস এ প্লাস বি, এটা এ কাটাকাটি যে 2b হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি বি পাওয়া হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তার মানে এখানে যে বি লেখার কথা, এটা তুমি লিখতে পারো হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের এই ফর্মুলাটার স্ট্রাকচারে হচ্ছে এখন আমরা এই a প্লাস বি a মাইনাস বি না লিখে সি ডি দিয়ে অঙ্কগুলা ফর্মুলা এখন লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা সি সাইন সি মাইনাস সাইন ডি কি লিখতে পারি, এটাতে হচ্ছে এখানে যে পদটা আমরা লিখবো 2 থাকবে, গুণফলে আসবে आंसरটা 2 থাকবে, বাট এখানে কিন্তু সাইনও থাকবে কজও থাকবে। সূত্র কি এভাবে শিখেছিলাম না আমি, বলো, সাইনও থাকবে কজও থাকবে, বাট মাইনাস দেখে এখানে কস ফরম্যাটটা আগে আসবে, কসটা আগে আসবে, আগে এসে ওই যে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এরপরে সাইন হবে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা এরপর যদি তোমার কাছে থাকে cos c প্লাস cos d, কি বললাম, cos c প্লাস cos d, এটা কি দুইটা cos ফাংশনের যোগ বা বিয়োগের সূত্র, তার মানে তুমি রেজাল্টটা পাবা গুণফলে, গুণফলে একটা কি থাকবে, 2 থাকবে। যেহেতু cos এ হয় কি সব এক ফরম্যাটে বসবে, আবার এটা প্লাস দেখে সব cos নিজেই বসবে। এখন নিজে বসলে তাহলে কিভাবে হবে, cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এরপর খালি একটা জায়গায় একটু ভিন্ন আসবে, সেটা কি cos c মাইনাস cos d, সবসময় cos এর বিয়োগেরটাতে একটু কাহিনী হবে, তো এটা cod লিখে ফেলছি তাই না, cos d। তো এটা দেখো cos এর দুইটা ফাংশন বিয়োগ হচ্ছে, যোগ বিয়োগ যাই হোক আমরা গুণফল পাবো, গুণফল একটা 2 থাকবে। এখন যেহেতু cos সব এক ফরম্যাট বসবে, হয় সব sin হয় সব cos, প্লাস হলে সব cos আর মাইনাস হলে সব কি বসবে, sin বসবে, অর্থাৎ c প্লাস d ডিভাইডেড বাই 2, এই জায়গাটাতে sin d মাইনাস c বাই 2। ঠিক আছে, এই জায়গাটাতে কি হবে একটু তাকায় দেখো, d মাইনাস c বাই 2। এই হচ্ছে আমাদের আজকের জন্য এই চারটা সূত্রটাই লাগবে, যেটা দিয়ে আমরা 7.3 এর অঙ্কগুলোকে একদম ঝালাপালা করে শেষ করে ফেলবো। ঠিক আছে, তো চলো আমরা তাহলে আমাদের চ্যাপ্টারটা শুরু করি। তো দেখো প্রথমে যেটা, তো আরেকটা কথা বলে রাখি শুরু করার আগে, দুনিয়াতে যেখানে তুমি দেখবা দুইটা সাইন ফাংশন পড়ে আছে, দেখো এই যে সাইন সাইন, তাহলে এই সূত্র লিখতে পারবা। দুইটা সাইন ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, যোগ থাকলে উপরেটা, বিয়োগ থাকলে যে এটা। সেম দুইটা cos ফাংশন থাকলে সূত্র যাবে, আর দুইটা cos ফাংশনের মাইনাসে থাকলেও কি হবে, সূত্র যাবে। তো এই কনসেপ্টে দেখো আমরা যদি শুরু করি আমাদের চ্যাপ্টার 1 নম্বর দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, এখানে বলতেছে প্রমাণ করো যে এই জিনিসটার মান হচ্ছে 0। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করি। এইটা তো আমি কি বললাম, দুইটা করে সাইন ফাংশন থাকলে যোগ বিয়োগ হোক সমস্যা নেই, আমরা সূত্র লিখতে পারবো cos ফাংশনে। বাট এখানে সাইন ফাংশন কয়টা আছে, 3টা আছে। কয়টা আছে, 3টা আছে। তো তুমি দুইটাকে নিয়ে তুমি সূত্রে ফেলবা আর একটাকে সাইডে ফেলায় রাখবা। এখন কোন দুইটাকে তুমি নিবা, বলতে পারো কোন দুইটাকে নিবা? এই ক্ষেত্রে হচ্ছে সবথেকে বড় অ্যাঙ্গেল আর সবথেকে ছোট অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করবা। এখানে 3টা আছে, জাস্ট কি বলতেছি, সবথেকে বড় অ্যাঙ্গেল আর ছোট অ্যাঙ্গেলকে নিয়ে তুমি অঙ্কে আগাবা। মানে একটা হবে তোমার, সবথেকে বড়টা হবে তোমার কি বলতো sin c, সবথেকে ছোটটা হবে sin d। তো এখানে তুমি খেয়াল করো তোমার সবথেকে বড় অ্যাঙ্গেল কে আছে দেখো তো 70, আর সবথেকে ছোট আছে কি 10। এই দুইটাকে নিয়ে আমরা অঙ্কে আগাবো। ঠিক আছে, তো বাট এখানে একটা মাইনাস আছে, তো তাহলে আমরা একটু মাইনাসটা কমন নিয়ে লিখি। মাইনাস কমন নিয়ে লিখলে এটা হয়ে যাবে কি sin 70 ডিগ্রি মাইনাস sin 10 ডিগ্রি এমন। এখন দেখো তো এই যে এটাকে আমরা কি করব, sin c মাইনাস sin d, এই সূত্রে ফেলে দেব। ঠিক আছে, কি বললাম, সবথেকে বড় আর সবথেকে ছোট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবে, আর একটাকে এমনি ফেলা রাখবা। এখন দেখো যেহেতু sin এর ফাংশনের বিয়োগ, তার মানে তুমি গুণফল পাবা, গুণফলে একটা 2 থাকবে। আর যেহেতু sin, তার মানে এখানে sin এর বিয়োগ, তার মানে মিলেমিশে থাকবে, sin ও আসবে cos ও আসবে, বাট মাইনাসের কারণে cos ফরম্যাটটা আগে আসবে। এরপর নিয়মটা কি, এই যে c প্লাস d অর্থাৎ 70 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ হয়ে ডিভাইডেড বাই 2, আর এরপর আসবে হচ্ছে sin, এখানে বিয়োগ হবে অর্থাৎ 70 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
তো এখন দেখো তাহলে sin 50 ডিগ্রি এটা এভাবেই থাক, সমস্যা নাই। এই যে এটা দেখো 2 cos, বলো 70 আর 80 মিলে 10 মিলে কত? 80। 80 ডিভাইডেড বাই 2 মানে কত? 40 cos 40 ডিগ্রি। এখন দেখো 70 থেকে 10 গেলে কত হয়? 60। 60 ডিভাইডেড বাই 2 মানে কি? sin 30 ডিগ্রি। ঠিক আছে, sin কত? 30 ডিগ্রি। তো এখন দেখো sin 50 ডিগ্রি মাইনাস 2 cos 40 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত বলো তো? হাফ। উপরে ঠক ঠক আওয়াজের জন্য আমি দুঃখিত, কে যেন উপরে ঠক ঠক করতেছে। এখন দেখো 2 আর হাফটা কি হবে? নিচের 2 উপরের 2টা কাটাকাটি যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে sin 50 মাইনাস cos 40 ডিগ্রি, তাই না? sin 50 মাইনাস cos 40 ডিগ্রি। এখন আমার রেজাল্ট হবে কি? 0। দেখো তো অঙ্ক কিন্তু চলে আসছে, এটা কিন্তু 0। এখন তোমরা বললো যে ভাই কিভাবে? এই যে যে কোনো একটাকে সাইনকে cos বানায় ফেলো অথবা cosকে sin বানায় ফেলো, যে কোনো একটাকে, হ্যাঁ, তাহলে দেখো সেম চলে আসবে। কারণটা কি? আমরা তো জানি sin 50 ডিগ্রি মানে যেই কথা বা cos 40 ডিগ্রি মানে যেই কথা, sin 50 ডিগ্রি একই কথা। শিখেছিলাম না এরকম টেকনিক? এটাকে কি 40 আর 50 এ ভাগ করা যায় আলাদা? তো এইটা যদি cos হয় তাহলে এটা অবশ্যই sin। তো এটাকে খালি একটু ভেঙে দেখাই দিব যে cos, তো তাহলে এটাকে 90 মাইনাস 50 দিয়ে লেখা যায়। তাহলে পরের লাইনে sin 50, এটা তাহলে এখন দেখো sin 50 ডিগ্রি হয়ে গেছে, এই হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? অঙ্কগুলো কিন্তু সহজ। এখন দেখো আমরা হচ্ছে আজকে 2 নাম্বার 1-এর 2, মানে 2 নাম্বার না 1-এর 2 নাম্বার অঙ্কটা করব। এটা দেখো যশোর বোর্ড 22 সালে আসছে, রিসেন্টলি আসছে। কি করতে হবে? এই জিনিসটা 0 প্রমাণ করতে হবে। তো দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই, কি আছে বলো? sin a প্লাস sin 120 ডিগ্রি প্লাস a প্লাস sin 240 ডিগ্রি প্লাস a। তো এখানে 3টা আছে সাইনের, বাট নিব কয়টা? 2টা। এখন বলো কোন 2টাকে নিয়ে আমরা আগাবো? তোমাকে কি বলছিলাম আমি? সব থেকে বড়টা নিবা আর সব থেকে ছোটটা নিবা। এখানে a, এরপর 120 প্লাস a, এরপর 240 প্লাস a। আই হোপ সব থেকে বড়টা যে 240 প্লাস a, এটা তো তোমরা বুঝো, আর সব থেকে ছোটটা a, এটাও বুঝো তোমরা। তো আমরা এই 2টাকে নিয়ে আমরা ফর্মুলাতে আগাবো। সব থেকে বড়টাকে আগে লিখবা, সব থেকে ছোটটাকে লিখলাম, আর এই যে মাঝখানটাও সাইডে পড়ে থাকুক। কি আওয়াজ করে? এখন দেখো sin c প্লাস sin d এরকম ফর্মুলাতে পড়ে আসছে। তাহলে এটা আমাদের হবে 2 sin c প্লাস d, অর্থাৎ 240 প্লাস a প্লাস d। দেখো এতটুকু c আর এইটুকু হলো d ডিভাইডেড বাই 2। এরপর হবে cos দিয়ে 240 প্লাস a মাইনাস c মাইনাস d ডিভাইডেড বাই 2 প্লাস sin 120 ডিগ্রি প্লাস a। এখন দেখো কি হইলো? তাহলে এটাকে আমরা দেখতে পারি sin, দেখো 240 ডিগ্রি প্লাস 2a, আর উপরে দেখো তো কত লেখা যায়? cos 120 ডিগ্রি। a a কাটা গেল, 240 বাই 2 120 ডিগ্রি প্লাস sin 120 ডিগ্রি প্লাস a। ঠিক আছে? এখন খেয়াল করো তো উপর থেকে, এই যে উপর থেকে তুমি কিন্তু 2 কমন নিতে পারো। 2 কমন নিলে এটাকে লেখা যাবে কি 120 ডিগ্রি প্লাস a, আর এই হলো ডিভাইডেড বাই 2। ঠিক আছে না? আর এই যে cos 120 ডিগ্রি, এটা মান বলতে পারো তোমরা? ইন্টারমিডিয়েটের ফিজিক্সে ভেক্টরের অঙ্ক করতে যে কিন্তু cos 120 ডিগ্রি মান সবাই জানে -1/2 হয়। তাও আমরা একটু আস্তে আস্তে ভেঙে লিখবো। কিভাবে লিখবো? যে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে? আমি জানি ভেক্টরের অঙ্ক করতে করতে তোমরা এটা জানো, তাও আর কি ভেঙে লেখো, সমস্যা নাই। তো এই 2 কাটাকাটি গেল, তো এই হলো 2। এখন বলো এখানে থাকবে হচ্ছে sin 120 ডিগ্রি প্লাস a, আর এই যে এই জিনিসটা, এটার মান কত হয়ে যাবে দেখো তো? এটা হচ্ছে 90 প্লাস সামথিং, মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের cos কি হয়? আমাদের cos হয় নেগেটিভ, এজন্য ব্র্যাকেট দিলাম মাইনাস।
এরপরে আমাদের এখন যেহেতু 90 সাথে বেজোড় গুণিতক, তাহলে cos এখন কি হয়ে যাবে? cos cos থাকবে না, cos sin হয়ে যাবে। এই হলো sin। এরপর চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা, আর এখানে হচ্ছে প্লাস sin 120 ডিগ্রি প্লাস এ এর মতন পরে থাক, সমস্যা নাই। হ্যাঁ, তো এখন এই হলো 2, এই হলো sin 120 ডিগ্রি প্লাস এ, তাই না? আর আমাকে বলো মাইনাস sin 30 ডিগ্রি, এটা মান কত? মাইনাস তো মাইনাস, sin 30 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো এই হলো মাইনাস হাফ। এখন আমরা বললো না যে আমি এই যে মাইনাস হাফটা এই অ্যাঙ্গেলের সাথে গুণ করছি, এমন না, পুরোটার সাথে মাইনাস হাফ গুণ হইছে। এসব কেউ ভুলভাল চিন্তা করো না আবার। হ্যাঁ, কি বললাম? এই হাফটা কিন্তু আবার এই অ্যাঙ্গেলের সাথে গুণ না, পুরোটার সাথে গুণ হচ্ছে, পুরোটার সাথে গুণ হচ্ছে। আর এখানে কি প্লাস sin 120 ডিগ্রি প্লাস এ, তো পুরোটার সাথে যদি গুণ হয় তাহলে দেখো 2 2 কাটাকাটি যাবে, আর মাইনাসটাকে আমরা সামনে লিখতে পারি মাইনাস sin 120 ডিগ্রি প্লাস এ, আর এই হলো প্লাস sin 120 ডিগ্রি প্লাস এ। তো দেখো সেম সেম কাটাকাটি যে 0, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সহজ না? সহজ কিন্তু ম্যাথগুলো। আচ্ছা, এখন দেখো আমরা 2 নম্বরের অঙ্কগুলো করব। 2 নম্বরে হচ্ছে কি তোমাকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা 2 এর 1 দিয়ে যদি স্টার্ট করি। এখানে বলা হচ্ছে তোমাকে এই জিনিসটার মান প্রমাণ করতে হবে, এইটা। আচ্ছা ঠিক আছে, যেটা প্রমাণ করতে হবে আমরা যদি একটু উঠাই লেফট হ্যান্ড সাইডে, যে sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি। এখন আমার কথা হচ্ছে তোমাকে সূত্র আমি শিখাইলাম কিসের কিসের, sin c প্লাস sin d, এরপর এটা মাইনাসের হইতে পারে, অথবা cos c প্লাস cos d। আচ্ছা, আওয়াজের জন্য আমি একটু ব্রেক নিই, ভালো লাগে না। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো হচ্ছে দুইটা সাইন ফাংশনের যোগ বিয়োগ পারি, দুইটা cos ফাংশনের যোগ বিয়োগ পারি। এখানে দেখো সাইন আর cos মিক্স, সাইন প্লাস cos, এরকম কিন্তু আমরা সূত্র শিখি নাই। তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে হয় সাইনকে তুমি cos বানায় ফেলো, তাহলে cos এটা c প্লাস cos d এরকম হয়ে যাবে, অথবা এটা এরকম থাক, এটাকে তুমি সাইন বানায় ফেলো, তাহলে sin c প্লাস এটা সাইন হয়ে গেলে sin d এর মতন হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমরা তাহলে এই কাজটা করি, তাহলে এটা এরকমই থাকুক, বাট এই cosটাকে আমরা কিভাবে লিখি? 90 ডিগ্রি, এখান থেকে কিছু বিয়োগ দিলে 27 হবে। এটা কত চেক করে দেখো, 90 মাইনাস 27, 63 ডিগ্রি। ঠিক আছে, তো এই হলো sin 27 ডিগ্রি। এখন দেখো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে sin 63 ডিগ্রি। এখন দেখো তোমার কাছে দুইটা সাইন ফাংশন আছে, এই ক্ষেত্রে হচ্ছে যে অ্যাঙ্গেলটা বড়, দেখো 27 আর 63 এর মধ্যে বড় কে? এইটা, তাহলে এটা মনে রাখবা, এটা হচ্ছে সি হবে। এটা কি হবে? সি হবে। ঠিক আছে, এ আর বি এর মধ্যে সবথেকে বড় অ্যাঙ্গেল যখন এ হইতো, কেন? ক্যাপিটাল লেটারে এ আগে দেখে। ঠিক একইভাবে সি আর ডি এর মধ্যে সি ক্যাপিটাল লেটারে আগে দেখে এটাকে আমরা বড় অ্যাঙ্গেল ধরবো। তো বড় অ্যাঙ্গেল ধরলে কিন্তু এখন অঙ্ক শেষ। দেখো sin c প্লাস sin d কিরকম ভাবে হবে? 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2। এটা যেহেতু দুইটাই সাইন ছিল, তো এই যে গুণফলটা আমরা লিখতেছি এখানে সাইনও থাকবে কসও থাকবে, এরপরটা আসবে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখন হইলোটা কি? এখন কি হইলো দেখো তো, এটা 2 sin, এই হিসাবটা কত আসে দেখো, 63 প্লাস 27, এটা তো 90 হয়, ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে 45। ঠিক আছে, আর ওইটা দেখো তো 63 মাইনাস 27 ভাগ 2, 18 হয়, তাহলে হয়ে গেল cos 18। আমাদের অঙ্ক শেষ। কি হয় শেষ? 45 ডিগ্রি ভ্যালুগুলো তো জানো, sin 45 এর মান কত? 1/√2। যে ভ্যালু জানো ওইগুলা বসে, এতে কোনো কার্পণ্য কিপটামি কিছু করবা না। এই হলো cos 18। আর এখন দেখো তো 2/√2, 2 মানে কি? উপরে √2 দুইটা, তো উপরে একটা আর একটা কাটলে উপরে একটা থেকে যাবে, তার মানে √2 cos 18। দেখো তো এটা কি আমাদের প্রমাণ না? রাইট হ্যান্ড সাইড শেষ না? দেখো তো এই যে √2 cos 18, দেখো কয় লাইনের অঙ্ক শেষ? 1 1 2 3 4 5 6 7, ছোট একটা অঙ্ক। আচ্ছা, তো এখন দেখো যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা করার পরে তোমাদের এখন এই অঙ্কটা পারা উচিত। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসছে, ঢাকা বোর্ড 22 সালের কোশ্চেন।
এটা তোমরা সুন্দর মতন করে দেখাবা। কিভাবে কি করবে আমি জানি না, তোমাদের SW। ঠিক আছে, পারবা দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমরা 1 করলাম, 2 করলাম, এখন হচ্ছে আমরা 3 শুরু করব। 3 হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। 3 কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, কি প্রমাণ করব? এই যে এইটা ইকুয়ালস টু আসবে হচ্ছে এইটা। এখানে লেফট হ্যান্ড সাইডটা দেখো সুন্দর মতন আমাদের সূত্রগুলোর ফরমেশনে ডাইরেক্ট পড়ে আছে। কারণ দেখো তুমি cos c প্লাস d সূত্র শিখছো, বাট এখানে a b সমস্যা নাই। আবার দেখো cos a আর b, cos a মাইনাস cos b মানে cos c মাইনাস cos d এভাবে করা যায়। তো যেহেতু আমাদের সূত্রের ফরমেশনে আছে, তাই জন্য এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা স্টার্ট করব। যে cos a প্লাস cos b, আর এটা কি cos a মাইনাস cos b। তাহলে এখন আমরা কি করব, দেখো এই দেখো এটা কি cos c প্লাস cos d, এই ফরমেশনে আমরা আগাবো। আরো কিভাবে আমরা শিওর হচ্ছে যে এই সূত্রে আগাবো, এখানে খেয়াল করো আমাদের অ্যাঙ্গেলগুলো কিভাবে আছে। আর একটু খেয়াল করে দেখো অ্যাঙ্গেলগুলো কোন ফরম্যাটে আছে। অ্যাঙ্গেলগুলো দেখো হাফ a প্লাস b, হাফ a প্লাস b মানে কি বলতো, a প্লাস b ডিভাইডেড বাই 2। আবার দেখো b মাইনাস a ডিভাইডেড বাই 2, তার মানে দেখো c প্লাস d ডিভাইডেড বাই 2, c মাইনাস d ডিভাইডেড বাই 2, যেরকম ফরমেশন, হ্যাঁ ওইটা d মাইনাস c, যেরকম ফরমেশনে আমাদের কিন্তু এই ফরমেশনে যাইতে হলে তাহলে cos c প্লাস cos d সূত্রগুলোতে আগাইতে হবে। এই কারণে এখন আমরা উপরে লিখবো cos c প্লাস cos d, কি লিখতাম যে 2 cos c প্লাস d বলতে কি লিখবো, a প্লাস b ডিভাইডেড বাই 2, cos c মাইনাস d বলতে কি লিখবো, a মাইনাস b ডিভাইডেড বাই 2। নিচে কি লিখবো দেখো cos c মাইনাস cos d এর মতন, তাহলে আমরা লিখবো হচ্ছে cos c মাইনাস cos d সূত্রে কি হবে, সবই তো এক ফরম্যাটে হবে, বাট মাইনাস থেকে সব সাইন দেওয়া হবে, অর্থাৎ a প্লাস b ডিভাইডেড বাই 2। আর এটা কি হবে বলো তো, এটা হবে সাইন d মাইনাস c, অর্থাৎ b মাইনাস a ডিভাইডেড বাই 2। এখন 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 এখানে দেখো 2 2 সুন্দর মতন কি হয়, কাটাকাটি যায়। উপরে দেখো cos a প্লাস b ডিভাইডেড বাই 2 মানে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ থিটা চিন্তা করো, cos থিটা, নিচে কি আছে sin থিটা, তার মানে এই যে এতটুকু জিনিস তুমি কি লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো cot, cot থিটা, থিটা বলতে cot a প্লাস b ডিভাইডেড বাই 2, তার মানে অলরেডি একটুকু প্রমাণ হয়ে যাবে, তাই না? কারণ হাফ a প্লাস b মানে কি a প্লাস b ডিভাইডেড বাই 2। ইনটু দিয়ে, হ্যাঁ ইনটু আসবে সমস্যা নাই, এরপর লিখতে হবে কি cot b মাইনাস a ডিভাইডেড বাই 2। দেখো cot অ্যাঙ্গেলটা কি b মাইনাস a, নিচে তো এটা আসছে sin b মাইনাস a বাই 2, বাট উপরে কিন্তু তোমার cos b মাইনাস a বাই 2 আসে নাই, আসছে? আসে নাই, a মাইনাস b বাই 2, a মাইনাস b বাই 2। তাহলে আমাদের যেহেতু cot এ যাইতেই হবে, তাহলে cosটাকে আমরা কিভাবে লিখবো বলো তো, একটু যদি দেখো, তাহলে আমাদেরকে cosটাকে এভাবে মাইনাস কমনে লিখতে হবে, এমন, তাই না? cos মাইনাস b মাইনাস a ডিভাইডেড বাই 2। এখন মজার বিষয়টা কি, cos এর ক্ষেত্রে হচ্ছে আমরা কেন cos এর অ্যাঙ্গেলটার দিকেই তাকাইলাম, কারণ দেখো sin যে অ্যাঙ্গেলটাই আসছে ওই অ্যাঙ্গেলটাই প্রশ্নে আসছে, cos এ আসে নাই, এখানে cos এরটাতে হাত দিচ্ছি। ঠিক আছে, যদি দেখতাম cos এ ওই অ্যাঙ্গেলটা আসছে বাট sin এ আসে নাই, তাহলে sin এ হাত দিতাম। আর দেখো cos এর ক্ষেত্রে এই মাইনাসটাকে আমরা পাত্তা দিই না, তো cos মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, cos থিটা, তার মানে এই একই কথা, cos a মাইনাস b বাই 2 যেই কথা, cos b মাইনাস a বাই 2 একই কথা। তো আমরা এখন এই লাইনটাই তাহলে এখানে লিখবো ডাইরেক্ট। ঠিক আছে, তো চল আমরা তাহলে এই পাশে অঙ্কটা করে ফেলি। তাহলে কি করব বলতো, আমরা লিখব যে আলাদা আলাদা ভাবে লিখব যে cos a প্লাস b বাই 2, এখানে হবে হচ্ছে sin a প্লাস b বাই 2 ইনটু, এইখানে cosটাকে এখন আমরা লিখব হচ্ছে cos b মাইনাস a বাই 2 ডিভাইডেড বাই sin b মাইনাস a বাই 2। ঠিক আছে, তাহলে অঙ্ক কিন্তু শেষ। এটাকে লেখা যাবে cot, cotটাকে আমরা খালি এভাবে লিখব যে হাফ দিয়ে a প্লাস b, তাই না? এই যে cot a প্লাস b বাই 2, তো ওইটাকে আর কি হাফ দিয়ে এভাবে লিখলাম। সেম ভাবে এখন দেখো cot কি লিখবো বলো তো, এই হাফ দিয়ে b মাইনাস a। তাহলে দেখো শেষ, দেখো 1 লাইন 2 লাইন 3 4 লাইন আছে, আমাদের অঙ্ক কি প্রমাণ হয়ে গেছে। সহজ না? এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, 7.3 খুবই সহজ।
এখন দেখো আমরা হচ্ছে 7.3 এটা কি 3 এর 2 করব তাই না, 3 এর 2। এখানে কি আছে, এখানে তুমি তাকায় দেখো একটু বড়, যে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা একটু মিলে একটা প্লাস সাইন, এই হচ্ছে একটা আর একটা ত্রিকোণমিতিক অনুপাত, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম না, ঠিক আছে। আবার দেখো এই যে এটা তারপর আর একটা চারটা সাইনের অনুপাত দেওয়া ইকুয়াল টু প্রমাণ করতে হবে এইটা। দেখি তো কোনোভাবে কিছু কি কি করা যেতে পারে, কি কি করা যেতে পারে। একটা জিনিস যদি খেয়াল করে দেখো অ্যাঙ্গেল কার কার সাথে কিরকম মিল আছে, এই দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এটার সাথে দেখো এই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা যদি একটু ডিল করি, দেখো আলফা প্লাস বিটা মাইনাস গামা। আমরা একটা কাজ করবো, আমরা এই দুইটা অনুপাতকে একসাথে যদি লিখি, লিখে এইটাকে ধরবো হচ্ছে এ আর এটাকে তো এই যে বি, এ প্লাস বি। এইখানে দেখো কিভাবে আছে এ মাইনাস বি, কেন এভাবে লিখতেছি, কারণ দেখো আমরা কিন্তু এই সূত্র পারি সাইন এ প্লাস বি, যেহেতু ওরা কি যোগ তাই না, সব যোগ হচ্ছে তার মানে যোগ সাইন এ মাইনাস বি। আমরা অ্যাটলিস্ট এই সূত্র লিখতে পারি, বলো কি হয়, এটা হচ্ছে 2 সাইন এ কস বি, তাই না, 2 সাইন এ কস বি। এই যে দুইটা ফাংশনের যোগবিয়োগ বিয়োগ হলে গুণফল পাবো, তো 2 সাইন এ আর কস বি। আমরা তাহলে সূত্র আগাইতে পারি। সেম ভাবে দেখো এটা আলফা মাইনাস বিটা মাইনাস গামা, তো ধরো আমরা চিন্তা করলাম যে এটা কি, ধরো এটা হচ্ছে এ, এটা কি দেখো মাইনাস এটা বি, ব্র্যাকেট দিলে তো সমস্যা নাই এরকম। ঠিক এখানে দেখো এই যে এটা দেখো এটা সেই আমাদের এ আর এটা হচ্ছে বি। আমরা এ বি লিখবো না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, তার মানে আমরা এটার সাথে এটার একটা কানেকশন দেব, ঠিক আছে, যেন আমরা সূত্র লিখতে পারি। তো চলো আমরা শুরু করে দিই। তাহলে কি একবার উঠাইতে হবে, উঠাইতে তো বিরক্ত লাগবে না, বিরক্ত বলা যাবে না, বিরক্ত বললে তাহলে বলবো কি ভাইয়া বোরিং ভাবে অঙ্ক করাই, তো ভাইয়া নিজেরই তো বিরক্ত লাগে অঙ্ক তুলতে, আমি কিন্তু তোলার জন্য বলছি যে অনেকক্ষণ টাইম লাগবে। আচ্ছা তো চলো, অঙ্ক বিরক্তিকর না, হ্যাঁ। আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস সাইন আলফা মাইনাস বিটা মাইনাস গামা প্লাস সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস সাইন আলফা মাইনাস বিটা প্লাস গামা। তো এখন আমরা কাকে কাকে একসাথে লিখবো, আমরা হচ্ছে যে আলফা প্লাস বিটা আর ওই যে আলফা প্লাস বিটা এই দুটাকে একসাথে লিখি। তাহলে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা। এরপর হচ্ছে যে এইটা আর এটাকে একসাথে রাখবো, সাইন আলফা মাইনাস বিটা, এই নিচেরটাকে আগে লিখি মানে লাস্টেরটা, আলফা মাইনাস বিটা প্লাস গামা প্লাস সাইন আলফা মাইনাস বিটা মাইনাস গামা। তাহলে আমাদের হইলোটা কি, এই আলফা প্লাস বিটা হচ্ছে এ আর প্লাস গামা হচ্ছে বি। তাহলে দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে আমরা এতটুকু থেকে লিখতে পারি যে 2 সাইন এ বলতে আলফা প্লাস বিটা আর বি বলতে আমরা কি লিখবো কস গামা, ঠিক আছে না। এই যে এই পুরো রেজাল্টটাকে আমরা এইভাবে লিখছি, আই হোপ বুঝতে পারছো। এরপরে দেখো আবার এখানে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, এখানে তাহলে আবার কি লেখা যাবে 2 সাইন আলফা মাইনাস বিটা কস গামা, তাই না। এই দেখো এটা এ প্লাস বি, 2 সাইন এ কস বি। এখন এটার মধ্যে থেকে দেখো এখানে দেখো 2 কস গামা কমন যায়, তাহলে আমরা কমন নিয়ে লিখি 2 কস গামা, কমন নিলে এখানে আসবে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা মোস্ট প্রবাবলি, তাই না, প্লাস সাইন আলফা মাইনাস বিটা। তাহলে দেখো আমাদের কিন্তু শেষ, কিভাবে শেষ, এইটা তো আমাদের আবার সূত্র, কি হয় সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। কেউ যদি এগুলো চিন্তা করো এখন যে টোটালটাকে সি ধরবা টোটালটাকে ডি ধরবা, তোমাদের অঙ্ক অনেক বড় হয়ে যাবে, তোমাদের অঙ্ক কি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে। তার থেকে বেটার এটা তো ডাইরেক্ট সূত্রের ফরম্যাটেই আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সূত্রের ফরম্যাটে থাকলে ডাইরেক্ট সূত্র দিয়ে অঙ্ক করে ফেলাটাই বেটার। তাহলে এটা হয়ে যাবে 2 সাইন এ কস বি। তাই দেখো 2 2 4, আলফা আগে লিখতে হবে, তার মানে সাইনকে আগে লিখতে হবে, বিটা মানে কস বিটা, এরপর গামাকে লিখতে হবে অর্থাৎ কস গামা। দেখো তো এরকমই কিনা, দেখো সাইন আলফা কস বিটা কস গামা,
সাইন আলফা কস বিটা কস গামা 4 একটা গুণ আকারে আছে। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো। আচ্ছা, তো এখন দেখো হচ্ছে আমরা এই 3 এর 3 করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, এখানে তোমাকে একটা ভগ্নাংশ টাইপ দেওয়া, এখানে প্রমাণ করতে হবে এইটা। ভগ্নাংশটার দিকে তাকায় দেখো, এখানে কিন্তু তোমার কাছে সাইন ফাংশন 3টা আছে, নিচে কস ফাংশন 3টা আছে। তো আমাদের যদি 3টা করে ফাংশন থাকে আমরা 2টা করে নিয়ে আগাই না, 2টা করে নিয়ে সেম কাজটা করব, ঠিক আছে? তো ধরে নাও যে লেফট হ্যান্ড সাইডের আমি হচ্ছে এতটুকু উঠাইছিলাম, হ্যাঁ, এখান থেকে তারপর অঙ্ক শুরু করছি নিচের লাইনটা থেকে। তো উপরে দেখো সুন্দর মতো আমরা সাইনের সূত্র সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব, নিচে কস সি প্লাস কস ডি সূত্রটা অ্যাপ্লাই করব। বাট 3টার মধ্যে কোন 2টাকে নেব? সব থেকে ছোট আর সব থেকে বড়টাকে নেব। তো এখন তাহলে আমরা এভাবে লিখব, তাহলে সাইন 5 আলফা প্লাস সাইন আলফা একসাথে লিখলাম, এই হলো সাইন 3 আলফা। নিচে দেখো সেম ভাবে cos 5 আলফা প্লাস cos আলফা, আর এই হলো হচ্ছে cos 3 আলফা। এখন দেখো sin c প্লাস sin d সূত্রে কিভাবে হবে এটা? sin c প্লাস sin d সূত্রের মধ্যে হবে 2 sin c প্লাস d, অর্থাৎ 5 আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই 2, এরপর হচ্ছে cos, আচ্ছা আচ্ছা, তো c প্লাস d ডিভাইডেড বাই 2 sin এটা গেল, এরপর cos হবে c মাইনাস d ডিভাইডেড বাই 2, অর্থাৎ 5 আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আর এখানে sin 3 আলফা পড়ে আছে। নিচে cos c প্লাস cos d সূত্র যদি আমরা আগাই, অর্থাৎ 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, 5 আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই 2, এরপরটা হবে হচ্ছে cos c মাইনাস d, অর্থাৎ 5 আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, ঠিক আছে না? এরপর হবে হচ্ছে প্লাস cos 3 আলফা। আচ্ছা, এখন উপরে দেখো সুন্দর মতন কি লেখা যায়, 5 আলফা আর শুধু আলফা মিলে 6 আলফা ডিভাইডেড বাই 2 করলে কি হবে? 6 আলফা বাই 2, 2 দিয়ে 6 কাটো 3, তার মানে 3 আলফা, অর্থাৎ 2 sin 3 আলফা। এখন দেখো 5 আলফা থেকে আলফা বিয়োগ গেলে হবে 4 আলফা, 2 দিয়ে কাটলে এখানে হবে 2 আলফা, এই হলো sin 3 আলফা। তো নিচে দেখো cos এর ক্ষেত্রে হবে হচ্ছে 2 cos 3 আলফা cos, কাটাকাটির পরে একবারে 2 আলফা প্লাস হচ্ছে কি বলতো cos 3 আলফা, ঠিক আছে? আসলো। এখন দেখো তো তোমার এখানে 2 আছে, দেখো শুধু এদিকে তাকাও, কোন দিকে তাকাবা? এই যে sin 3 আলফা, এখানেও কি আছে sin 3 আলফা, তাহলে তুমি কি করতে পারো? কমন নিতে পারো। তো চলো আমরা কমন নিই। কি কমন নেব? sin 3 আলফা কে কমন নেব, যেহেতু ওইটাই যা, আর কিছু তো যাচ্ছে না। তো sin 3 আলফা কমন নিলে এখানে কি থাকবে দেখো তো, এটা কমন গেল 2 cos আলফা থাকবে, মানে 2 cos 2 আলফা আর কি, 2 cos 2 আলফা প্লাস 1 থাকবে। আর নিচে দেখো তো কি কমন যায়, নিচে হচ্ছে cos 3 আলফাটা কমন যায়। তো cos 3 আলফা কমন নাও, cos 3 আলফা কমন নিলে এখানে থাকবে 2 cos 2 আলফা, 2 cos 2 আলফা প্লাস 1। তো দেখো এটা কাটাকাটি গেলে এখানে থাকবে শুধুমাত্র sin 3 আলফা ডিভাইডেড বাই cos 3 আলফা, তার মানে এটা tan 3 আলফা। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু সহজ। এখন এইটা পরে করে দিচ্ছি, এইটা দেখো আগে। এখানে তোমার কাছে আছে 4টা, তো 4টা থাকলে তুমি কি করবা? 4টা থাকলে তো ভালো, তাহলে sin c প্লাস sin d ফেলবা, এখানেও sin c প্লাস sin d টা ফেলে দিবা। বুঝতে পারছো? বাট কিভাবে ফেলবা আমরা যদি দেখাই, সব থেকে বড় কি এখানে দেখো তো, থিটা 5 থিটা 9 থিটা, এই যে এইটা, আর সব থেকে ছোট হচ্ছে এইটা, তার মানে এইটা আর এটাকে নিয়ে হচ্ছে আমরা একবার সূত্র ফেলবো, অর্থাৎ sin 13 থিটা প্লাস sin থিটা। উপরে কি থাকে? আরো 2টা থাকে, ওই দুটোকে নিয়ে আবার সূত্র ফেলবো sin c প্লাস sin d। এই দুটোর মধ্যে হচ্ছে সব থেকে বড় হচ্ছে আবার sin 9 থিটা প্লাস sin 5 থিটা, ঠিক আছে? তাই তো আর ঝামেলা নাই। নিচে খেয়াল করো, নিচে সেম ক্যাটাগরিতে আমরা আগাবো, এই থিটা আর 13 থিটা এই দুটোকে একসাথে লিখবো, তার মানে cos 13 থিটা প্লাস cos থিটা,
আর 9 থিটা 5 থিটা, অর্থাৎ cos 9 থিটা প্লাস cos 5 থিটা। ঠিক আছে, তো এখন হচ্ছে দেখো আমরা উপরে এইটুকুর ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্র অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 2 sin 13 থিটা প্লাস থিটা বাই 2। এই যে এটা সি এটা ডি না, তাই না? এটা সি এটা ডি। এরপর এখানে আবার কি হবে বলো তো? cos, এবার হবে সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, সেম ক্যাটাগরিতে আমরা এখানে ফর্মুলা লিখবো। এখানে কি ফর্মুলা লিখবো? যে 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন নিচে cos, cos এটাতে হচ্ছে হবে 2 cos 13 থিটা প্লাস থিটা বাই 2 cos 13 থিটা মাইনাস থিটা বাই 2 প্লাস দিয়ে এখন হচ্ছে আবার এইখানে সূত্র যাবে যে 2 cos 9 থিটা প্লাস 5 থিটা বাই 2 cos 9 থিটা মাইনাস 5 থিটা বাই 2। তাহলে এখন আলটিমেটলি তোমার কাছে কি দাঁড়ালো? একটু যদি আমরা হিসাবটা দেখি, আলটিমেটলি আমাদের কি দাঁড়ায়, আমাদের কাছে কি থাকে কি থাকে না। দেখো 13 থিটা প্লাস থিটা মিলে 14 থিটা ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে 7 থিটা, অর্থাৎ 2 sin 7 থিটা। এরপর দেখো 13 এখানে cos হবে, ভালো কথা cos হবে। 13 থেকে থিটা গেলে হয়ে যাবে 12, 12 ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে 6, তার মানে cos 6 থিটা। ঠিক আছে, এখানে কি প্লাস, এখানে 2, আবার এইখানে হিসাবটা এখন 9 আর 5 মিলে কত? 14 ডিভাইডেড বাই 2 মানে 7 থিটা। আবার কি এখানে 7 থিটা sin 7 থিটা। নেক্সট 9 থেকে 5 গেলে কত হয়? 4 ডিভাইডেড বাই 2 2 থিটা মানে cos 2 থিটা। ঠিক আছে, নিচে দেখো তো কি কি আসবে। নিচেও দেখো তো আমাদের অ্যাঙ্গেল কিন্তু ঠিক আসবে, মানে সব cos দিয়ে আসবে। এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, তো এটা আমাদের যা যা আসছে দেখো এটাই পাবা। দেখো তো 2 cos 7 থিটা cos 6 থিটা, তাই না? cos 7 থিটা cos কি আসবে? 6 থিটা। আর এখানেও দেখো সেম ক্যাটাগরিতে আসবে যে সব cos দিয়ে, অর্থাৎ 2 cos 7 থিটা cos 2 থিটা। তো দেখো আমরা উপরের থেকে কি কি কমন নিয়ে লিখতে পারি। উপরেরটাতে দেখো 2 আছে 2 আছে, sin 7 থিটা sin 7 থিটা আসছে, অর্থাৎ 2 sin 7 থিটা। এরপর আমরা কমন নিলে এখানে এটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে cos 6 থিটা, তাই না? 2 sin 7 থিটা নিলে এখানে থাকবে cos 6 থিটা আর এখানে থাকবে হচ্ছে cos 2 থিটা। নিচে দেখো এখানে আমরা কি নেব বলো তো? 2, এখানে কি কি কমন যায়? 2 cos 7 থিটা 2 cos 7 থিটা এটা কমন যায়। cos 7 থিটা কমন নিলে এখানে থাকবে হচ্ছে cos 6 থিটা প্লাস cos 2 থিটা। উপরটা সুন্দর মতন কাটাকাটি যায়, 2 2 কাটাকাটি যায়, এখানে থাকবে হচ্ছে sin 7 থিটা ডিভাইডেড বাই cos 7 থিটা। এই হচ্ছে আমাদের tan 7 থিটা। প্রমাণ কি করতে বলছিল? এইটাই প্রমাণ, কিন্তু এটাই করতে বলছে, cos tan 7 থিটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এই অঙ্ক যদি বুঝে থাকো তাহলে এই ক্যাটাগরি সব টাইপের অঙ্কই তোমরা হচ্ছে পারবা। এখন হচ্ছে আমরা একটা প্রিভিয়াস অঙ্ক করব, এই যে এটা। ঠিক আছে, এইটা বুঝতে পারলে তাহলে বোঝা যাবে যে তোমরা সবই বুঝতে পারতেছো হিসাব নিকাশ। আচ্ছা, তো এখন এই অঙ্কটার দিকে আগে একটু ভালো করে তাকাও। টাকা বাবা কিভাবে? ধরে নাও যে আমি লেফট হ্যান্ড সাইডটা একবার উঠেছি, নেক্সট লাইন থেকে লিখবো। হ্যাঁ, এখানে তুমি দেখো উপরে যে আছে, এখানে তুমি দেখতে পারো ভাই দেখেন এখানে একটা cos ফাংশন, দুইটা cos ফাংশন, তিনটা, চারটা, নিচে আছে তিনটা। ব্যাপার না, চারটা থাকলে ভাই দুইটা দুইটা করে নিয়ে সূত্রে আগাবো, যে মাত্র যেটা করলাম। বাট বিষয়টা হলো তুমি করতে পারবা না তো এখন ডিরেক্টলি শুরুতেই, কারণ তোমার কাছে তো ধরো তুমি এইটাকে আর এইটাকে নিচ্ছ, এটা cos c আর এটা cos d, বাট সাথে তো একটা 6 লাগানো আছে। জিনিসটা তো এমন হয়ে গেল। এ হয়তো সহগ টক থাকলে তো আমরা সূত্র দেখাই নাই, এরকম থাকা যাবে না, সহগ টক থাকা যাবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট যদি এমন হইতো, cos দিয়ে তো cos দেখাই, অ্যাটলিস্ট যদি এমন হইতো যে এটা c আর এইটা 5 cos d,
তাহলে অ্যাটলিস্ট হচ্ছে দুইটারই যদি সহগ সেম হয় আমরা 5 কমন নিয়ে তারপর হিসাবটা আগাইতে পারবো, তাই না? 5টাকে অ্যাটলিস্ট কমন নিয়ে আমরা হিসাবে আগাইতে পারবো। বাট এখন সহগ না মিলে কিন্তু আবার সূত্রে ফেলতে পারবো না। পারবো না। উপরে কিন্তু এখন আমাদের এই ক্রাইসিসটা তৈরি হয়েছে, আমাদের সহগ সেমও আসে নাই, উল্টাপাল্টা সহগ দেওয়া, আমরা সূত্রে কিন্তু ডাইরেক্ট শুরুতেই ফেলতে পারতেছি না। তাহলে আমরা কি করব? তো দেখো এইখানে আমি যদি 8 cos 8 থিটাটাকে লিখি, কি লিখলাম? cos 8 থিটা। এখন আমি ধরো এই যে cos 6 থিটাকে যদি লিখতে চাই, এই দুটো ফাংশন যদি সূত্রে ফেলতে চাই, বাট আমাকে এখানে 6 না, এখানে শুধু 1 নিয়ে দিতে হবে। কি দিতে হবে? 1 ই দিতে হবে, নাহলে তো এটার সাথে এটা সূত্রে পড়বে না, তাই না? সবটা এটা 1 দেখে এখানে 1 দিলাম। বাট এই ছিল 6টা, আমি লিখছি 5টা। একটা কয়টা লিখি নাই? 5টা লিখি নাই। তাহলে এখানে আবার লিখতে হবে 5 cos 6 থিটা। তাহলে এই পর্যন্ত হিসাবটা আমাদের গেল। আচ্ছা, এরপর 5 cos 6 থিটা। এখন তুমি তাহলে কি করো? এই 13 আর 8 এর মধ্যে থেকে তাহলে আমরা দেখো এইটাকে লিখতে পারি 8 cos 2 থিটা। বাট 8 লিখবো না, আমি লিখবো হচ্ছে 5 cos 2 থিটা। 5 দিয়ে লিখবো, কারণ আবার এইটার সাথে এটা আমরা তো দেখো এই দুটো নয় সূত্রে পড়বে, বাট এই যে এক্সট্রাটা ও তো সূত্রে ফেলবে বা পড়বে, সহগ না মিললে তো হবে না। আচ্ছা, তাহলে এখানে 8টা ছিল, তুমি লিখছো কয়টা? মাত্র 5টা। কয়টা লিখছো? 5। সরি 8টা ছিল, তুমি লিখছো হচ্ছে 5টা। আরো কয়টা শর্ট? 3টা। তাহলে লিখে দাও, তাহলে 3 cos 2 থিটা আর হলো কি 8 13 cos, এই যে পর এটা পড়ে থাকে তাই না, 4 থিটা। 13 cos 4 থিটা। তো এখন দেখো তো এইভাবে লিখলে কোনোভাবে সূত্রে পড়ে কিনা দেখো। বুঝলাম যে এইটা আর এটা সূত্রে পড়বে, এটা আর এটা সূত্রে পড়বে, বাট আবার দেখো এটা কিন্তু সূত্রে পড়ানোর মতন অপশনে আমরা রাখছি। মানে এখানে 3টা জোড়া পেলাম, 2টা জোড়া তো পড়ে যাবে সূত্রে, বাট একটা জোড়া কিন্তু সূত্রে পড়বে না। তার মানে আমাদেরই কোনোভাবে মিস্টেক হচ্ছে সাজানোতে। আমরা কিভাবে সাজিলে ভালোভাবে এই কাপড়টাকে মিলাইতে পারি? তাহলে হচ্ছে এই যে আমরা 5 এই যে 6 থিটা দেওয়ার পর আমরা এই যে 8 দিয়ে এটা মিলাইছি, এটা 8 দিয়ে না মিলাই 13 দিয়ে মিলাই, অর্থাৎ 8 cos 2 থিটা না আনে আমরা এইটাকে নিয়ে আসি। তাহলে এখানে দেখো 5টা, তাহলে এখানে আমরা যদি লিখি 5টা cos 4 থিটা। ছিল কয়টা? 13টা। তুমি লিখছো কয়টা? 5টা। কয়টা শর্ট? 8টা শর্ট না? 8 5 13। তাহলে এখান থেকে আরো 8টা cos 4 থিটা তোমাকে লিখতে হবে। আর এই যে 8টা cos 2 থিটা, দেখছো এখন মিলে গেছে? অ্যাটলিস্ট এখন কাপড় তো মিললো, আগের নিয়মটাতে কিন্তু মিলতেছিল না। তো এটাই ঠান্ডা মাথায় তুমি দেখবা, তুমি স্টেপ নিবা, না মিললে তোমার একটু সুইচ করতে হবে, ঠিক আছে? এছাড়া আর অন্য কিছু না। নিচের গুলাতে আমরা কিছু করব না, নিচের গুলা একটু থাকো, কিভাবে থাকো, নিচের গুলাতে কিছু করব না। 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। এখন দেখো উপরে কিন্তু আমরা ফর্মুলা লিখবো কিভাবে? cos c প্লাস cos d কি হবে বলো? 2 cos, আমি একটা সাজেশন দিই, ডাইরেক্ট লিখে ফেলো। মানে এই 8 থিটা প্লাস 6 থিটা ডিভাইডেড বাই 2, এটার জন্য পুরো একটা লাইন আমি আর লিখতেছি না, তোমার পরীক্ষা হলে লিখো। এখন একটু ডাইরেক্ট লিখি। তো 8 থিটা আর 6 থিটা যোগ হয়ে কত হবে? 14 থিটা ডিভাইডেড বাই 2 করলে আসবে 7 থিটা, ঠিক আছে? এরপর আসবে হচ্ছে cos দিয়েই, যেহেতু cos সব এক ফরম্যাটে হবে cos। 8 থিটা থেকে 6 থিটা গেলে হয় 2 থিটা ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে শুধু থিটা। নেক্সট এখানে দেখো 5 কমন নিতে হবে না? 5 কমন নেওয়ার পর cos c প্লাস cos d, তো আমাদের আসবে একটা 2। তো cos c প্লাস cos d এটা কি আসবে? cos, এই দুটো যোগ হবে, অর্থাৎ 6 থিটা প্লাস 4 থিটা মানে 10 বাই 2 করলে হয়ে যাবে 5 থিটা। এরপরে দেখো এখানে আসবে হচ্ছে আবার cos, 6 থিটা থেকে 4 থিটা গেলে হয় 2 থিটা বাই 2 করলে হয়ে যাবে শুধু থিটা। এই আমাদের চক্করে আমার সূত্র গোলায় যাচ্ছে, বুঝছো? মেজাজটা এমন লেভেলে গণ হচ্ছে আমার, ক্লাসটা বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে এখন। আচ্ছা দেখো, তো এখান থেকে 8 কমন নিলে আমি কি লিখতে পারি দেখো তো? cos c প্লাস cos d, তার মানে 2 কি হবে বলো তো? cos c প্লাস d করলে হবে 6 থিটা বাই 2 করলে হয়ে যাবে এখানে 3 থিটা। আর এখানে আবার কি আসবে বলো তো? cos 4 থিটা থেকে 2 থিটা গেলে 2 থিটা ডিভাইডেড বাই করলে হয়ে যাবে শুধু থিটা, ঠিক আছে না?
কেন আমি নিচেরটাকে ভাঙি নাই? নিচেরটাকে আমি ভাঙি নাই দেখো, কারণ দেখো যে 7 থিটা উপরে 7 থিটা আসতেছে, কিন্তু এই যে 5 থিটা এখানে 5 থিটা আসতেছে। ধর আমি নিচেরটাতে যে এই লাইনে ভাঙছিলাম, ভেঙে আমি যেই দেখতাম উপরে এরকমটা চলে আসতে, আমি আবার নিচের লাইনে পোল্ট রেখে আগেরটাই লিখে দিতাম। এই কারণে নিচেরটাতে একটু ওয়েট করলাম, ঠিক আছে? তো এখানে তাহলে কি হলো, cos 7 থিটা 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। আসলে কনসেন্ট্রেশনের কিচ্ছু নাই আমার আজকে এইসব আওয়াজের কারণে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা যদি 2 আর cos থিটা, দেখো 2 আর cos থিটা কিন্তু সব জায়গাতেই আছে। 2 cos থিটাকে যদি কমন নেই তাহলে দেখো আমাদের কি থাকে। 2 cos থিটাকে যদি আমরা কমন নেই, 2 cos থিটাকে কমন নিলে এখানে থাকবে cos 7 থিটা, এরপর 2 cos থিটা গেলে এখানে থাকবে 5 cos থিটা, অর্থাৎ cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা। এরপর না, শেষ নেই, এরপরে হচ্ছে 2 আর cos থিটা গেলে এখানে থাকবে 8 cos 3 থিটা, 8 cos 3 থিটা, ঠিক আছে? আর নিচে কি কি থাকে, cos 7 5 cos 5 5 cos 5 থিটা আর হচ্ছে 8 cos 3 থিটা। এখন দেখো তো উপরেরটা নিচেরটা কি যায়, দেখো তো কাটাকাটি যে এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে হয়ে যাবে 2 cos থিটা, এখানে কি হয়ে যাবে 2 cos থিটা, আর এটা হচ্ছে কি আমাদের প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। দেখতে পাচ্ছো কিভাবে অঙ্কটা করতে হবে? আই হোপ তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আজকে এটা বুঝতে পারলে তাহলে এটা বুঝতে পারবা। আজকে ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, কমপ্লিকেটেড কিছু নাই, খালি সূত্র বসায় অ্যাপ্লাই, আর মাঝে মাঝে খুঁজতে হয় যে কিভাবে সূত্রটা তুমি বসাবা, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা 4 নম্বর অঙ্ক যদি দেখি, তো 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে প্রমাণ করতে, এটা হচ্ছে 4 এর 1। হ্যাঁ, এখানে কি প্রমাণ করতে বলা হচ্ছে যে এরকম tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আর 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইকুয়ালস টু আসতে হবে এটা। তুমি যদি অ্যাঙ্গেলগুলোর দিকে ভালো করে খেয়াল করে দেখো, এটা দেখো একটা সি অ্যাঙ্গেল আর এটা যদি একটা ডি অ্যাঙ্গেল হয়, ওরা কিন্তু আছে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আর সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 এই ফরমেশনে। তো আমরা তখন দেখি চিন্তা করব তাহলে সাইন সি প্লাস সাইন ডি অথবা মাইনাস আর cos সি প্লাস মাইনাস cos ডি, এই সূত্রগুলো কোনো না কোনো ভাবে এদের সাথে সম্পর্কযুক্ত। তো আমরা যদি সলিউশন শুরু করি, সলিউশনে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে তোমরা আবার চিন্তা করে নাও যে আমি প্রথম পার্টটুকু এতটুকু একবার লিখছি, সেকেন্ড লাইন থেকে আমি লিখতেছি, ঠিক আছে? তো এটা যেহেতু tan মানে কি, এই পুরোটা তো একটা অ্যাঙ্গেল, তাই না? ধরো আলফা, পুরোটা মিলে একটা আলফা কোণ, tan আলফা যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখি, sin আলফা বাই cos আলফা। তো তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, sin আলফা বলতে এই পুরোটা 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, ঠিক আছে? এর সাথে গুণ আকারে আছে আবার tan এটা কিভাবে আসছে, তাহলে আমরা লিখব হচ্ছে sin অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 আর হচ্ছে cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, ঠিক আছে? তো এখন তাহলে হলোটা কি, এখন তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, তোমার এখানে যে আসতেছে এই যে sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 মানে sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, কখন এই জিনিসটা আসছে? সব কি একই না? সব কি আসছে একই জাতীয়, অর্থাৎ এটাও sin এটাও sin। নরমালি এই একই ফরম্যাট আসে cos এর সূত্রে, cos c প্লাস d, cos c প্লাস cos d অথবা cos c মাইনাস cos d, বাট এখানে এক জাতির মধ্যে সবই আবার কি বলতো sin, সবই কি sin। যেহেতু sin তার মানে জিনিসটা আসলে এভাবে, sin এর দেখো cos এর কখন sin হয়, এভাবে হয় cos c মাইনাস cos d এমন থাকলে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin, এখানে কিন্তু একটু ঠান্ডা মাথায় d মাইনাস c ডিভাইডেড বাই 2। তার মানে খেয়াল করো, কি খেয়াল করবা, এই যে এটা হচ্ছে d, তার মানে এখানে দেখো বিয়োগটা গেছে 45 ডিগ্রি থেকে, তার মানে এটা d আর একটা হচ্ছে c। যোগের বেলা আগে পরে হলে তো সমস্যা নাই, c প্লাস d এর জায়গায় d প্লাস c লেখা হয়েছে, দেখো যে d প্লাস c, d মানে 45,
জাস্ট এখানে কি মিসিং বলো তো, 2টা মিসিং, তো আমরা এখানে একটা 2 দিয়ে দেবো, উপরে 2 দিলে নিচেও 2 চলে আসবে, তাই না? এখন তাহলে দেখো তো কেমন আসে, 2 sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু sin 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, আবার নিচে লেখা যায় যে cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এখন দেখো উপরে তাহলে 2 sin, এটাকে হচ্ছে কি চিন্তা করবো, c, যে থিটা c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তো সেই হিসেবে আমরা কি লিখতে পারি, সেই হিসেবে আমরা লিখতে পারি এটা হচ্ছে জানি আমাদের কিসের ফর্মুলা, এই যে cos c মাইনাস cos d। তো আমাদের c হচ্ছে কে থিটা, d হচ্ছে 45, তাহলে cos c মাইনাস cos d, ঠিক আছে না লেখাটা? নিচে নিচে আসলে কি হইলো, নিচে যেহেতু সবই cos, এটাও cos এটাও cos, তার মানে অবশ্যই cos এরই সূত্র, যেহেতু একই রকম সব, দুইটাই cos ফাংশন। আর cos দেখে আবার কি, cos এর প্লাসের সূত্র, আর প্লাসের সূত্রে আমাদের অত ঝামেলা নাই, c প্লাস d ডিভাইডেড বাই 2 c মাইনাস d ডিভাইডেড বাই 2 এমন হয়, তার মানে এখানে 45টাই c, থিটাটাই হচ্ছে d, তাই না? তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, cos, এখানে c কে দেখো তো, এই দেখো c প্লাস d বাই 2 আর c মাইনাস d, c হচ্ছে 45 প্লাস d মানে থিটা। আমাদের কি জানি আনতে হবে, আমাদের প্রমাণে আনতে হবে যে এই জিনিসটা। তো চলো দেখো তো কি হইলো এখন, এটা এখন কি হলো, cos থিটা তো cos থিটাই, বাট তুমি cos 45 ডিগ্রি মান জানো কত বলো তো, 1/√2, আবার নিচে এখানে 1/√2 এই ভ্যালু তুমি জানো, আর এটা কি বলো তো cos থিটা। প্রমাণটা আনতে হবে, খেয়াল করো এরকম যে cos থিটা থাকবে √2, তার মানে বুঝতে পারতেছি আমাদের লসাগু করে দিতে হবে। তাহলে আমরা লসাগু করে দিই, লসাগু করে দিলে এখানে হয়ে যাবে √2, এই হয়ে গেল √2 cos থিটা মাইনাস 1, এখানে দেখো √2, এখানে 1 প্লাস √2 cos থিটা। তো দেখো নিচের এই √2 কি হবে বলো তো, কাটাকাটি যায়, যে গুণ করে দাও, উল্টায় গুণ করলে উল্টায় যাবে, তাই না, কাটাকাটি যায়। তারপরে আমরা ফাইনালি লিখতে পারি, তাহলে দেখো উপরে থাকবে হচ্ছে √2 cos থিটা মাইনাস 1, আর 1 প্লাস √2 cos থিটা হয়, 1 প্লাস √2 cos থিটা, এটাকে একটু আগে পরে লিখলে তো সমস্যা নাই, √2 cos থিটা প্লাস 1, দেখো তো প্রমাণ হয়ে গেছে না, দেখো প্রমাণ হয়ে গেছে, দেখছো সহজ ছিল কিন্তু অনেক। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটা দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে হচ্ছে tan π/6 ইনটু থিটা, সরি π/6 প্লাস থিটা tan π/6 মাইনাস থিটা, এরকম জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমরা আগে দেখি লেফট হ্যান্ড সাইডটা কেমন। তো ধরে নাও যে লেফট হ্যান্ড সাইডের এতটুকু আমি এখানে লিখছি, এখানে আর দেখাচ্ছি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন এখানে দেখো এটা কিন্তু π/6 প্লাস থিটা, আগের বারটার ক্ষেত্রে দেখো, আগের বারটার ক্ষেত্রে কিন্তু কেমন ছিল, তোমার চোখের সামনে পড়েছিল যে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 মানে c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 চোখের সামনে পড়েছিল। এবার কিন্তু তোমার চোখের সামনে এরকম বাই 2 ফরমেশনটা কিন্তু নাই, আছে নাই কিন্তু। তাহলে কি করব, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে যেভাবে আছে সেভাবে লিখবো। তাহলে এটা হচ্ছে sin π/6 প্লাস থিটা, নিচে কি আসবে cos π/6 প্লাস থিটা, ওই যে জাস্ট tan কে ভেঙে লিখলাম, কিছু যেহেতু করা যাচ্ছে না এমনিতেও, এখানে কি করা যাবে, sin π/6 মাইনাস থিটা ডিভাইডেড বাই, এটা কি দেখো তো cos π/6 মাইনাস থিটা। এখন এটা যেভাবে আসলো কি লাভ হইলো, আমরা কিন্তু c প্লাস d বাই 2 বা c মাইনাস d বাই 2 এরকম কিন্তু আসতেছে না। এখানে বলতে পারবে ভাই এখানে লসাগু করে অ্যাঙ্গেলের মধ্যে কোনো লাভ নেই, অ্যাঙ্গেলে কিন্তু আমরা লসাগু করি না, এভাবে রেখে দিই। আচ্ছা তো এখন তাহলে কি করা যেতে পারে, তোমাদের দেখো তো এরকম কোনো কিছু মনে পড়ে কিনা, সূত্র যখন শেখানো হচ্ছিল এই টাইপের সূত্র দেখো তো মনে পড়ে কিনা, 2 sin a cos b, অর্থাৎ দুইটা সাইন আর একটা মানে সাইন কস ফাংশন গুণ আকারে থাকতে পারে, আবার আগে কস পরে সাইন ফাংশনও থাকতে পারে, আবার দুইটা সাইন ফাংশনও থাকতে পারে, আগে কস লিখলে বেটার, দুইটা কজের গুণফল থাকতে পারে, অথবা দুইটা
সাইনেরও গুণফল থাকতে পারে, এরকম সূত্র মনে পড়ে? দেখো এরকম কি ছিল, যেহেতু এখানে গুণফল তার মানে ওরা আসছে যোগফলের মাধ্যমে, যেহেতু এখানে একটা পদের মধ্যেই এই পদের মধ্যে সাইন আছে কজ আছে, তার মানে সাইনের সূত্র। আর যেহেতু সাইন দিয়ে স্টার্ট হয়েছে তাহলে সাইনের প্লাসের সূত্র। আর কিভাবে হবে? সাইন এ প্লাস বি, আর হবে সাইন এ মাইনাস বি। মনে পড়ে এভাবে শেখানো হয়েছিল। আচ্ছা নেক্সটে হচ্ছে এখানে দেখো কজ আর সাইন মিক্স, দুইটা মিলেমিশেই আছে, তার মানে আবারও সাইনেরই সূত্র, বাট এ বড় অ্যাঙ্গেল মানে স্টার্ট হচ্ছে কজ দিয়ে, এর জন্য মাইনাসের হবে। তাহলে কি হবে? সাইন এ প্লাস বি, আর এ হলো কি বলতো? সাইন এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো এখানে সব এক রকমের হলেই হয় কি কজের সূত্র। আর যেহেতু সব কজই, তাহলে এটা কজের প্লাসের সূত্র, তাহলে এটা হবে কজ এ প্লাস বি, আর এটা হবে কজ এ মাইনাস বি। এটাও দেখো সব এক রকমের, বাট সব সাইন, তো এটা কজেরই হবে, বাট সাইন দেখে মাইনাসের সূত্র। আর কজের মাইনাসের সূত্র আবার মাইনাসটা দেখো সবগুলাতে মাইনাস পদগুলা, তাই না, পরে আসতেছিল, বাট এখানে কি হবে? কজের মাইনাসটা আগে আসবে, তাই তো। তো তুমি যদি খেয়াল করে দেখো, কি খেয়াল করে দেখো, এটাকে আমি এখানে নিয়ে যাই, হ্যাঁ এখানে খেয়াল করে দেখো, তো তোমার এখানে কি আসতেছে? উপরে দেখো দুইটা সাইনের গুণফল আসতেছে, এটা দেখো একটা অ্যাঙ্গেল, এটা আরেকটা অ্যাঙ্গেল, অর্থাৎ এ আর একটা বি, 2 sin a sin b, মানে 2 নাই 2 নিয়ে আসবো, তাহলে নিচেও দেখো 2 cos, এই পুরাটা a পুরাটাকে b ধরো, 2 cos a cos b, তাহলে আমরা তখন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখন ওই সূত্রগুলো শিখতে অ্যাপ্লাই করবো না, তো কি করবা? যে 2 sin, মানে যখন এরকম দুইটা সাইন ফাংশন, দুইটা cos ফাংশন, অথবা একটা সাইন একটা cos গুণ আকারে থাকবে, তখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা। তাহলে π/6 প্লাস থিটা ইনটু sin π/6 মাইনাস থিটা। এরপর দেখো 2 cos π/6 প্লাস থিটা cos π/6 মাইনাস থিটা। তাহলে এখন দেখো তোমার কাছে হিসাবটা কি দাঁড়াইলো? হিসাবটা এরকম দাঁড়াইলো, দেখো 2 sin a, পুরোটাই কিন্তু সাবধান, পুরোটা b, 2 sin a sin b। তো যেহেতু সবই সাইন, তার মানে আমরা মাইনাসের সূত্র পাবো কজের, তাই না? কজের কি? মাইনাসের সূত্র পাবো। তাহলে হিসাবে হবে আমাদের কস, মাইনাসের সূত্র আবার মাইনাসটা আগে বসে, কস দেখো π/6 প্লাস থিটা মাইনাস π/6 মাইনাস থিটা। দেখো বুঝছো কিনা? কস এ মাইনাস বি, দেখো এমন না, কস এ মাইনাস বি, পুরোটা কি জানি এ, পুরোটা বি, দেখো এ মাইনাস বি মাইনাস, এরপর হবে কি বলতো? কস এ প্লাস বি, এ বলতে π/6 প্লাস থিটা, বি বলতে π/6 মাইনাস থিটা। ঠিক আছে, নিচে দেখো আবার দেখো সবই একই, কস কস, তার মানে আমরা কজের সূত্রই পাবো, যেহেতু আবার কজই, তার মানে কি আমরা প্লাসের সূত্র পাবো কজের। তাহলে এটা হবে কস এ প্লাস বি, এ প্লাস বি দেখতেও যে এরকম হবে, অর্থাৎ π/6 প্লাস থিটা প্লাস π/6 মাইনাস থিটা প্লাস, এবার কি হবে? কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, এ মাইনাস বি দেখতে এমন, তাহলে π/6 প্লাস থিটা এ মাইনাস বি, তাই না, মাইনাস π/6 মাইনাস থিটা। বুঝতে পারছো? এখন দেখো তোমার হিসাবে কি আসে, তাহলে দেখো আমাদের হিসাবে কেমন আসে। এই ব্র্যাকেটের ভেতর দেখো তো π/6 আর π/6 টা কাটাকাটি যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এই থিটা আর এই প্লাস থিটা মিলে 2 থিটা হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি cos 2 থিটা। এখানে মাইনাস, এখানে খেয়াল করে দেখো π/6 প্লাস থিটা প্লাস π/6 মাইনাস থিটা, তার মানে থিটা থিটা কাটাকাটি যে π/6 প্লাস π/6, π/6 প্লাস π/6 মানে কত? দুইটা π/6 হয়ে যাবে, আর এখানে কাটাকাটি পরে কত থাকবে? π/3, তাই না, π/3, তার মানে আমরা লিখবো cos π/3। ঠিক আছে, π/6 মানে কত? 30 ডিগ্রি, দুইটা 30 ডিগ্রি মিলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কিভাবে লিখি আমরা? π/3। ঠিক আছে না?
এখানে দেখো নিচে আসবে হচ্ছে cos, এই যে এটা এখানে যে অ্যাঙ্গেলটা বসছিল অর্থাৎ cos π/3, এখানে প্লাস এখানে আসবে হচ্ছে cos 2 থিটা। এখন দেখো তো আমাদের প্রমাণে আছে হচ্ছে এরকম, দেখো cos 2 থিটা cos থিটা 1 এরকম দেখতে পারতেছি। তাহলে দেখো আমরা কি করব, এই দেখো যেটার মানটা জানি অর্থাৎ এই যে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত বলো, 60 ডিগ্রি মান কত, cos এর হাফ, তো এই হলো হাফ প্লাস cos 2 থিটা। তাহলে এখন লসাগু করো, তাহলে লসাগু করলে এখানে 2 উপরে যাবে 2 cos 2 থিটা মাইনাস 1, এখানে 2 1 প্লাস 2 cos 2 থিটা। তো 2 2 কাটাকাটি যে আমাদের অ্যানসার কি আসে, 2 cos 2 থিটা মাইনাস 1, নিচে আসবে 1 প্লাস 2 cos 2 থিটা, আগে পরে লিখলে 2 cos 2 থিটা প্লাস 1। আই থিংক মিলে গেছে তাই না, 2 cos 2 থিটা প্লাস 1। হ্যাঁ বুঝতে পারছো কিভাবে হচ্ছে, বুঝতে পারছো? আই হোপ জিনিসটা বুঝতে পারতেছো। এখন দেখো আমরা 5 করব, 5 থেকে আবার ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু হচ্ছে, প্রমাণ করতে হবে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো প্রমাণ করতে হবে, তোমার কাছে এখানে দেখো 4টা গুণ আকারে আছে সাইন ফাংশনের। এই যে মাত্র যে অঙ্কগুলো আমরা করলাম না 4-এ, ওই কনসেপ্ট কিন্তু এখন এখানে কাজে লাগবে। এই যে এখানে কি, যে তুমি দেখতে পারলা যে দুইটা সাইন ফাংশন চলে আসছে, একটা সাইন এই পুরোটাই একটা বি, সাইনে সাইন বি, তার মানে 2 এনে তোমাকে সূত্রে ফেলতে হবে। দেখো 2 এনে সূত্রে যেতে হবে। এগুলো তোমরা বলতে পারতো যে ভাই হুট করে কখন কোন সূত্র ইউজ করব, প্র্যাকটিস করলে দেখো হয়ে যাবে। দেখো এখন আমাদের অনেক কাজে লাগবে এই সূত্রটা। তো দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে দেখো আমি যদি একবার উঠাই লেফট হ্যান্ড সাইডে কি কি আছে, লেফট হ্যান্ড সাইডে যে এগুলো আছে, তার মানে আমরা দেখো কি করব জানো, তুমি ফার্স্টে দেখবা এখানে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, এখানে যে অ্যাঙ্গেলগুলো এরকম একসাথে যে গুণ আকারে, কোনো একটা অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক অনুপাতের মান তুমি জানো কিনা। দেখো 20 এর ভ্যালু জানি না, 40 জানি না, বা 60 ডিগ্রি ভ্যালু তুমি জানো। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা মান গুণ করে এই অ্যান্সারটা আনতে হবে। ক্যালকুলেটরে তো চুটকি দিয়ে আনা যায়, বাট আমরা হাতে কলমে করব। এইটার মান যেহেতু তুমি জানো, sin 60 ডিগ্রি মান √3/2, এই মানটা তুমি বসাই দিবা, ঠাস ঠুস বসাই দিবা, ঠিক আছে? তো সবার আগে হচ্ছে আমি এই ভ্যালুটা বসাই দিলাম। এখন বাকি আছে কি, গুণ আকারে থাকবে বাকি 3টা, বাট আমাদের সূত্রগুলো হয় 2 sin a sin b, এখানে সব যেহেতু সাইন তাই না, দুইটা সাইন ফাংশনের সাথে একটা 2 গুণ থাকবে। এখন কোন দুইটা সাইন ফাংশন নেব, আছে কি 20 40 80, সব থেকে বড়টা আর সব থেকে ছোটটা, ঠিক আছে? সব থেকে বড়টাকে দেখো এইভাবে লিখবো sin 80, এটাকে আগে, সব থেকে ছোটটাকে এইভাবে লিখবো sin 20 গুণ আকারে। এই দুটাকে আমি সূত্রে ফেলবো, বাট আমাদের সূত্রে একটা 2 লাগবে। এখন কথা হচ্ছে এই 2 অঙ্কের মধ্যে তো নাই, আমি নিয়ে আসছি না, তাহলে আমাকে কি করতে হবে, ভগ্নাংশের নিচে আবার 2 দিয়ে দিতে হবে। তাহলে দেখো এই 2 কাটাকাটি যায়, তাহলে ব্যালেন্স হইলো, আমি এক্সট্রা যে 2 আনছিলাম সেই 2টা ব্যালেন্স হইলো, ঠিক আছে? আচ্ছা, তো 80 লিখলাম, 20 লিখলাম, আর বাকি পড়ে আছে sin 40। তো এখানে তাহলে এখন হবে sin 40। তো তোমাকে একটা সাজেশন দেই, এই যে √3/4 আর sin 40, এটা তো গুণ আকারে হচ্ছে, এদেরকে একসাথে লিখে দিই। অর্থাৎ দেখো √3/4 ইনটু ওই যে sin 40 একসাথে লিখে দিলাম। এখন বাকিটুকু এই যে এই পার্টটা আমাদের কি সূত্রে যাবে, তো গুণ সূত্রে আমাদের কি হবে, ব্র্যাকেট দাও, কারণ গুণফল থেকে আমরা এখন যোগ বিয়োগের মধ্যে চলে যাব। তো দেখো 2 sin a sin b, যেহেতু একই রকম, সবাই একই রকম, একই ফাংশন, সাইন ফাংশন, তার মানে কজের সূত্র, বাট সাইন দিয়ে স্টার্ট হইছে দেখে, বা সাইন দেখে সব, এটা কজের মাইনাসের সূত্র, এজন্য মাইনাস। কজের মাইনাসের সূত্র কিভাবে হবে, cos a minus b, মাইনাসটা আগে হবে, অর্থাৎ 80 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ঠিক আছে না? এরপর হবে কি, কজের যোগফলটা, অর্থাৎ 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো √3/4 sin 40 ডিগ্রি। এরপর এখন বলো 80 থেকে 20 গেলে কত হয়, 60, cos 60 ডিগ্রি মাইনাস এখানে কত আসবে, দেখো তো cos 100 ডিগ্রি, cos কি আসবে 100 ডিগ্রি। তো তোমার যখনই যেই ভ্যালুগুলো তুমি জানো, অর্থাৎ 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালুগুলো তুমি জানো, এই ভ্যালুগুলো যখন অ্যারাইজ করবে তখন সেগুলোর মান বসাই দিও, ঠিক আছে? তাহলে দেখো তুমি কিন্তু cos 60 ডিগ্রি মান আবার জানো, না জানলে এভাবে রেখে দিতা, যেমন cos 100, এটা মান আমরা লিখবো না, cos 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে এখন আমি পরের লাইনে হাফ লিখে দেবো।
√3/4 sin 40 √3/4 sin 40 is cos 60 মান কত হাফ মাইনাস 100। এখন দেখো কি হবে, দেখো তো গুণ করো, অর্থাৎ এটা একবার হাফের সাথে গুণ হবে, তাই না? দেখো তো এই টোটাল জিনিসটা হাফের সাথে গুণ হলে এই হাফ √3 এর যদি গুণ হয় 4 × 8 sin 40 এমন হইলো। আবার এই জিনিসটা যে প্লাস মাইনাস মাইনাস এটার সাথে গুণ হবে, অর্থাৎ √3/4 দেখো তো sin 40, আমি দেখো এই লাইনটা মুছবো, একটু মুছবো, দেখো sin 40 100 ডিগ্রি এমন। এখানে তো কিছু করার নাই, এটাই হয়ে রাখবা, sin 40 মান তো লেখার কিছু নাই। বাট খেয়াল করো এখানে আবার দেখো দুইটা ফাংশন গুণ আকারে আসতেছে, আবার দেখো মিক্স sin cos মিলে আসবে, আবার বড় অ্যাঙ্গেলটা এক cos মানে cos a sin b। তাহলে এদেরকে আমি সূত্রের ফরম্যাটে লেখার জন্য cosটাকে আগে লিখবো, মানে বড় অ্যাঙ্গেলটাকে সবসময় আগে লেখার চেষ্টা করবা। তাহলে cos 100 ডিগ্রি sin 40। এখন এটা সূত্রে কিন্তু এখনো পড়ে না, এখানে একটা 2 মিসিং, তো 2 আনার জন্য ভগ্নাংশের নিচে আবার 2 এনে দিলাম। তাহলে এখন এই যে এতটুকু আবার কি হবে, সূত্রে আগাবে, ঠিক আছে? তাহলে এই হলো √3/8 sin 40 মাইনাস এটা আমরা লিখবো √3/8, এখন আবার এখানে ব্র্যাকেট, কারণ গুণফল থেকে আমরা যোগ বিয়োগে চলে যাচ্ছি। এখন দেখো 2 cos a sin b, যেহেতু এটা মিক্স sin cos, তার মানে sin এর সূত্র হবে, বাট বড় অ্যাঙ্গেল স্টার্ট হচ্ছে cos দিয়ে, এর জন্য sin এর মাইনাসের সূত্র হবে। এখন কি হবে, sin a + b মানে 100 + 40, এরপরটা হবে sin a - b অর্থাৎ 100 - 40, ঠিক আছে? তাহলে √3/8 sin 40 ডিগ্রি, এটা কত √3/8। এখন আমাকে বলো 40 আর 100 মিলে কত হলো, 140, 40 sin 140 ডিগ্রি মাইনাস এটা কত, দেখো তো 100 থেকে 40 গেলে 60 হয়, 60 sin 60 ডিগ্রি। তাহলে √3/8 sin 40 ডিগ্রি মাইনাস, এখন দেখো এটা এখানে গুণ করে দাও, √3/8 sin 140 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস, এই √3/8 এখানে গুণ হয়ে √3/8। এখন দেখো sin 60 ডিগ্রি মানটা তুমি জানো না, ওই মানটা বসে দাও, √3/8 sin কত লিখতা 60 না, 60 এর জায়গায় কত sin 60 মানটা কত হয় √3/2, ঠিক আছে? √3/2। এখন তুমি যদি খালি একবার চেক করে দেখো তোমার অ্যানসার কি আসবে, তোমার অ্যানসার আসবে হচ্ছে 3/16। অলরেডি চলে আসছে কোথায়, এই দেখো এই দিকে তাকে দেখো, √3 আর √3 3 হয়ে যাবে, নিচে 8 দুগুণ কত 16 হয়ে যাবে। এখন বলতে পারো ভাই এটা কি কাটাকাটি যায় নাকি, এটা √3/8 sin 40 আর √3/8 sin 140 দুটো সেম কিনা জিজ্ঞেস করতে পারো না? দুটো কিন্তু সেম। কিভাবে দুটো সেম, এই দেখো sin 140 এটা অনেক বড় অ্যাঙ্গেল না, খেয়াল করে দেখো, দেখো এটাকে কি লেখা যায়, দেখো sin 180 মানে 2 × 90 - 40 এভাবে লেখা যায়, ঠিক আছে? আমি কিন্তু এটা করি নাই যে 90 + 50, 90 + 50 যদি করতাম তাহলে আমার sin cos এ চলে যেত, এটা তো sin ফাংশনের cos এ যে আমি কাটাকাটি করতে কিন্তু পারতাম না। হ্যাঁ আরেক লাইন পরে করা উচিত, বাট আমার যেটা এটা sin, আমি এইটাকে sin দিয়ে লিখছি, জন্য 2 দিয়ে 90 দিছি মানে 180, যেন sin অনুপাত sinই থাকে, sin যেন cos না হয়। তারপর দেখো এক্সট্রা যোগ দিতে 40, ঠিক আছে? আর এটা কত দেখো 3/16, কত 3/16, তাই না? এখন তাহলে দেখো √3/8 sin কত 40 ডিগ্রি। এখন দেখো এখানে মাইনাস আছে একটা, আর এখানে দেখো 90 এর সাথে 2 গুণিতক মানে দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগেই, ওইখানে আমাদের sin এর চিহ্ন কি হবে, sin এর চিহ্ন পজিটিভ হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই থাকবে। আর যেহেতু 90 এর সাথে জোড় গুণিতক তাহলে sin চেঞ্জ হবে না, অর্থাৎ √3/8 এই হলো sin, sinই থাকবে, আর চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা হয়ে যাবে। আর এখানে আসছে 3/16, অঙ্ক শেষ, তাই না? এটা কাটাকাটি যায়, সেম জিনিস না, এই যে এটা কাটাকাটি যায় 3/16, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্ক বলতে এই টাইপটা ইম্পর্টেন্ট। আমি যদি এটা সামারি একটু বলে দিই, এরকম গুণ আকারে থাকবে, যদি কোনোটার ভ্যালু তুমি জানা থাকে তুমি ওইটার মান আগেই বসাই দিবা, ঠিক আছে? √3/2 বসাইছিলাম। এরপর হচ্ছে কি দুইটা নিবা, কোন দুইটা, বড়টা ছোটটা, আর একটা সাইডে ফেলে রাখবা।
ওই দুটাকে সূত্র ফেলার জন্য 2 দরকার হয়, 2 এখানে আবার ভাগ আকারে দিছো। এরপর দেখো এটা তো সূত্রে পড়বে এতটুকু, তাহলে এই যে এটা একটু গুণ আকারে, তার জন্য এদেরকে গুণ আকারে লিখে আর এখানে সূত্রটা ফেলছি। এরপর কি সূত্র যা হিসাবে হয় সেটা লিখছি, এরপর গুণ করছি, গুণ করা হচ্ছে আবার যেটা ভ্যালু জানতাম লিখে দিচ্ছি। গুণ করার পর দেখতে পাচ্ছি আবার এরকম দুটা কজ আর একটা সাইন, মানে দুইটা এরকম ফাংশন গুণ আকারে আসতেছে। তো ওদেরকে আবার সূত্র ফেলানোর জন্য 2 দিলাম, 2 দিয়ে ভাগ দিলাম, সূত্র অ্যাপ্লাই করলাম, হিসাবে যা আসলো শেষ। বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো তাহলে দেখো সেম, এটা সাইনের জায়গায় সব খালি কি দেওয়া কস। দেখো কস 60 ডিগ্রি ভ্যালু তুমি জানো, এটা কি আমাদের SW। তো এটা দেখো এখানে 3টা কস আছে গুণ আকারে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু কোনোটার ভ্যালু তোমার আবার কি নাই, জানা নাই। জানা না থাকলে নাই, স্বাভাবিক। জানা না থাকলে কিছু করা নাই। তুমি দুইটা কস নিয়ে তুমি কি করবা, সূত্র আঁকাবা। তো আমার কোন দুইটাকে নিব, বড় আর ছোটটা, অর্থাৎ cos 70 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি। এখন এখানে আবার 2 লাগবে, তোমার আবার হাফ মিসিং, মানে হাফ দিয়ে ব্যালেন্স করলা। আর বাকি আছে কি cos 50। তো cos 50 তাহলে এখানে লিখতে পারো, তাই না, গুণ আকারে কি cos 50। তো পরের লাইনে তুমি এই হাফ আর cos 50 কে একসাথে লেখো, আর এখানে ব্র্যাকেট দিয়ে এটা সূত্র লিখে দাও, তাই না, গুণফল। তুমি এখন যোগ বিয়োগের সূত্র পাবা। তো যেহেতু সবই cos, এই সূত্র তো আমাদের খুব মজা লাগে লিখতে, যে cos এর যোগফল অর্থাৎ 80 ডিগ্রি প্লাস cos এর বিয়োগফল অর্থাৎ 60 ডিগ্রি। এই যে সেম প্রসেসে এখন অঙ্ক আঁকাও, তোমার অঙ্কটা মিলে যাবে, মিলবে, ঠিক আছে? এখানে বাকিটুকু কি SW। আচ্ছা এখন দেখো একটা অঙ্ক কুয়েটের 9-10 সেশনের। বর্তমানে তো কুয়েট আলাদা হয়ে গেল গুচ্ছ ইঞ্জিনিয়ারিং থেকে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে sin থিটা ইনটু, তাই না, গুণ আকারে sin 60 ডিগ্রি মাইনাস থিটা ইনটু 60 ডিগ্রি প্লাস থিটা, তিনটা এই জিনিসটা প্রমাণ করতে হবে। তিনটা সাইন ফাংশন গুণ আকারে আছে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে কি করব, উঠাবো। ধরে নাও এই পুরোটা আমি একবার লিখছি, ধরে নাও, দেখাচ্ছি না। এখন কথা হচ্ছে তিনটা গুণ আকারে আছে, আমরা মাত্র কি শিখলাম, এরকম থাকলে দুইটা করে নিয়ে গুণ করে অঙ্ক করে সূত্র ফেলে অঙ্ক করতে থাকবো। তো এখানে তাহলে আমরা কি করব, সবথেকে বড় আর সবথেকে ছোটটাকে পিক করব। সবথেকে বড় দেখো থিটা, এরপর আছে কি থিটার সাথে 60 যোগ আর 60 মাইনাস থিটা, তাই না, 60 মাইনাস থিটা। তাহলে দেখো এটা কিন্তু সবথেকে বড় অ্যাঙ্গেল, কারণ থিটার সাথে 60 যোগ হয়ে গেল। আর আবার 60 থেকে থিটা বিয়োগ হচ্ছে। তুমি বলো এটা বড় না এটা বড়? যদিও থিটার উপর আমরা থিটার উপর ডিপেন্ড করতেছে, থিটা এক্স্যাক্টলি কত আমরা এখানে জানি না। থিটা এক্স্যাক্টলি কত সেটা আমরা জানি না। ধরো কথার কথা আমি বললাম যে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 60 মাইনাস 45 এর মান কত চলে আসবে, 15। আবার হইতে পারে যে থিটার মান হচ্ছে 10, তাহলে 60 মাইনাস 10 মানে 50, তখন আবার এটা বড় এটা ছোট। তো ডিপেন্ড করতেছে কে বড় কে ছোট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলো, ঠিক আছে, 60 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা কি করব, তাই হাফ দিলাম, একটা 2 দেব, 2 দিয়ে কি লিখবো, সাইন বড় অ্যাঙ্গেলটাকে আগে লিখবো, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস থিটাকে আগে লিখবো, ইনটু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা। আর এই যে সাইন থিটা, তো সাইন থিটাকে এখানেও লিখে দাও, তাহলে হাফ সাইন থিটা। তো আবার তাহলে এই হলো হাফ সাইন থিটা, এটা আমাদের সূত্রে যাবে 2, এই পুরোটা কিন্তু এ, পুরোটা এ আর পুরোটা বি। এখন বলো 2 সাইন এ সাইন বি, যেহেতু সবই সাইন তার মানে কজের সূত্র, আর সাইন দেখে মাইনাসে, কজের মাইনাসের সূত্র, আর কজের মাইনাসের সূত্র মাইনাসটা আগে হয়। অর্থাৎ দেখো 60 ডিগ্রি প্লাস থিটা, এটা বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা, তাই না, ব্র্যাকেট ছাড়া করলাম, এর জন্য দেখো মাইনাস 60 আর এটা প্লাস থিটা হয়ে গেছে। এরপর হবে কি কজের এটা বিয়োগ যোগ হবে, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস থিটা, তাহলে প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এখন দেখো তাহলে হাফ সাইন থিটা, তো এখানে কি তৈরি হলো, 60 60 কাটাকাটি যে এখানে cos 2 থিটা মাইনাস এখানে থিটা থিটা কাটাকাটি যে cos 120, ঠিক আছে, cos 120। এখন তোমাকে সাজেশন দিতে পারি, দুইটা এক হচ্ছে তুমি এভাবে গুণ করে দাও হয়, আবার cos 120 ডিগ্রি মানটা তুমি লিখে দিলেও বেটার হয়, ঠিক আছে, এটা লিখে দিলেও বেটার হয়। যেমন cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, ভেক্টরে খুবই কমন। আপাতত এক কাজ করো, তাহলে এই দেখো এটা আপাতত গুণ করে দাও, তাহলে হাফ হাফ আসবে, আর cos 2 থিটাকে আগে লিখি, আর এই হলো sin থিটা, এভাবে লিখলাম, ঠিক আছে। আবার এখানে একটা কাজ করব, এখানে আবার 2 দিয়ে এখানে 2 দিব, কারণ জানো এই সূত্র ফেলতে পারি 2 cos a sin b,
এরপর প্লাস মাইনাস মাইনাস, এই হলো হাফ সাইন থিটা। আর cos 120 কে একটু ভেঙে লিখে দাও, কারণ এই ভ্যালুটা তুমি জানো, এমন তো না যে 120 এর মান তুমি জানো না, এটা সাইন থিটা, এটা মানে সাইন এ cos b, আবার সূত্রে যাওয়ার কি দরকার। তো এখানে আমরা কি করব, cos 120 ডিগ্রি কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস থিটা। তো এখানে কত আসে দেখো 1/4, আর এই জিনিসটা আমাদের 2 cos a sin b, এই সূত্রটা আমাদের কি আসে দেখো, যেহেতু এখানে মিক্স, তার মানে সাইনের সূত্র cos দিয়ে স্টার্ট হবে দেখে সাইন আর মাইনাসের সূত্র। তো এখানে কি হবে, সাইন এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 2 থিটা প্লাস থিটা মিলে কত হবে 3 থিটা। এরপর হবে কি এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল সাইনের, অর্থাৎ 2 থিটা মাইনাস থিটা মানে শুধু থিটা। ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাস হাফ সাইন থিটা। এটা ভ্যালু দেখো, এটা দ্বিতীয় চতুর্ভাগে না, কি কত চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos এর ফাংশন কি হয়, দ্বিতীয় চতুর্ভাগে cos হয় নেগেটিভ, তো ওই মাইনাসটা এখানে এসে প্লাস করে দিল, cos হয়ে যাবে sin, cos হয়ে যাবে sin। এরপর চোখ বন্ধ করে অ্যাঙ্গেল অর্থাৎ 30 ডিগ্রি। আর এই মান তুমি জানো, এখন এখানে গুণ করে দাও, যে 1/4 sin 3 থিটা, 1/4 sin 3 থিটা, তো প্লাস মাইনাস মাইনাস 1/4 sin থিটা, है ना, 1/4 sin থিটা প্লাস হাফ sin থিটা, এই যে এটা দেখতেছি হাফ sin থিটা, sin 30 ডিগ্রি মান কত হাফ, তাই তো। তো এখন দেখো আমাদের কি অঙ্ক শেষ কিন্তু, 1/4 sin 3 থিটা, এখানে তো কিছু করার নাই, 1/4 sin থিটা এটাকেও কিছু করার নাই, আর এই দেখো এই হাফ আর এই হাফ মিলে কি লেখা যাবে 1/4 sin থিটা। এই দেখো প্লাস মাইনাসে কি হয়ে যায় কাটাকাটি, তাহলে এখানে আমাদের আসতেছে 1/4 sin 3 থিটা। দেখো তো এটাই ছিল না প্রমাণটা, যে 1/4 sin 3 থিটা। তো দেখছো এটাই কিন্তু আমাদের প্রমাণ শেষ। আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিভাবে হচ্ছে, এগুলো একটু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এখন দেখো একটু আগে যেটা করলাম ওইখানে হচ্ছে কি ছিল, সাইন দিয়ে ছিল তাই না, সাইন থিটা 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, সেম অঙ্ক cos এর থিটা 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, এটা সুন্দর মতন তোমরা এসডব্লিউ করবা। ঠিক আছে, কোন সূত্র চাই দেখবা, এসডব্লিউ করে দেখাবা। এখন দেখো রেডিয়ানে দেওয়া, কি দেওয়া, রেডিয়ানে দেওয়া। তুমি অঙ্কের দিকে তাকায় দেখো এখানে কি আছে, 2 cos pi by 13 cos 9 pi by 13। এখানে দেখো 2 এর একসাথে কি গুণ আকারে আছে না, একসাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। এরপর কি প্লাস একটা cos, এরপর প্লাস আর একটা cos, এই টোটালটার ভ্যালু তোমাকে 0 প্রমাণ করতে হবে। তো আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করব, লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করলাম। তো ধরে নাও আমি প্রথমে এতটুকু লিখছিলাম, ধরে নাও লিখছিলাম, এখন কি করব, প্রথম এতটুকুকে আমি সূত্রে ফেলবো, তাই না, কারণ কি 2 cos a cos b চোখের সামনে পড়ে আছে। 2 cos a cos b সূত্র যদি হয়, যেহেতু cos সবই একই রকম, তাহলে হবে আমাদের cos এর যোগের সূত্র, cos এর সূত্র, আবার যেহেতু cos এর জন্য যোগের সূত্র, এখানে কি হবে cos এই দুটো অ্যাঙ্গেলের যোগফল, অর্থাৎ pi by 13 প্লাস 9 pi by 13, এরপর হবে cos এদের বিয়োগফল, অর্থাৎ pi by 13। ও আচ্ছা, এখানে একটু খেয়াল করে রাখো, কে বড়, pi by 13 বড় নাকি 9 pi by 13 বড়, pi by 13 বড় নাকি 9 pi by 13 বড়, অবশ্যই 9 pi by 13 টা বড়, তাই না, এটা আমাদের বড়। একটু চেক করে দেখো ক্যালকুলেটর, সরি ক্যালকুলেটর চেক করে দেখো, 9 pi by 13 টা আমাদের বড় আসবে। তাহলে হচ্ছে আমরা কি করব, বড়টা থেকে বিয়োগ দেব, তাই না, 9 pi by 13 মাইনাস pi by 13, এই হচ্ছে এতটুকু রেজাল্ট আমাদের লেখা শেষ। এরপর তিনটা আরো দুইটা যোগ আকারে আছে, তো লিখে দিই cos 3 pi by 13 cos 5 pi by 13। এখন এখানে কি করব দেখো, তোমার এখানে কি হয়, লসাগু হয় না, বলো তো, লসাগু করলে এটা কত আসে 13, এটা দেখো পাই প্লাস 9 পাই মানে 10 পাই হয়ে যাবে, 10 পাই বাই 13। আবার ওইখানে কি হয়ে যাবে দেখো তো, cos এটা হয়ে যাবে 8 পাই বাই 13, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, প্লাস দি নাই, সরি, প্লাস cos এটা কি হয়ে যাবে 8 পাই বাই 13।
প্লাস cos 3 পাই বাই 13 cos 5 পাই বাই 13। বুঝে গেছে? এখন দেখো তোমার কাছে cos এরকম আসছে, এই যে এটা 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 চারটা cos ফাংশন এভাবে তোমার কাছে আসছে, ঠিক আছে? তো তুমি একটু যদি ক্যালকুলেটর নিয়ে একটু ভ্যালু, অ্যাঙ্গেলের ভ্যালুগুলো যদি চেক দাও, কি করবে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো, যেমন 10 ইন্টু 180 ভাগ 30, সরি, তো এটা আসতেছে মোটামুটি 138 ডিগ্রির মতো। .46। আচ্ছা এরপরটা দেখো 8 ইন্টু 180 ভাগ 13, এটা আসতেছে 110 সামথিং। এরপরটা দেখো 3 ইন্টু 180 ভাগ 13, এটা 41.5, 41.5 এরকম। আর 5 ইন্টু 180 ভাগ 13, এটা আসতেছে 69 পয়েন্ট সামথিং। এখন দেখো তোমার কাছে এখন cos ফাংশন চারটা যোগ আকারে আসছে। গতদিন না এই ক্লাসে আমরা কি শিখছি, cos c plus cos d সূত্র সুন্দর মতন অ্যাপ্লাই করা যায়, তাই না? cos c plus cos d সূত্র কি করা যায়, সুন্দর মতন অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে আমরা কি একটা cos নেব সবথেকে বড়, এরপর সবথেকে ছোট কে লাগতেছে, এই যে এটা, এইটা এটাকে নিয়ে তাহলে আমরা কি cos c plus cos d সূত্র ফেলবো, ঠিক আছে? তাহলে cos একসাথে লিখি না, 10 পাই বাই 13 প্লাস cos 3 পাই বাই 13। এরপর আর থাকে হচ্ছে আর দুইটা, এইটা আর এইটা, তো এই দুইটাকে নিয়ে আবার cos c plus cos d সূত্র ফেলবো, ব্র্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ cos 8 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13, ঠিক আছে না? কথাটা বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই হিসাব মতো আমাদের কি আসবে, তো cos c plus cos d সূত্র আমাদের কি হবে বলো তো, 2 cos এটা এটা যোগফল হয় ডিভাইডেড বাই 2 হবে, অর্থাৎ 10 পাই বাই 13 10 পাই বাই 13 আর 3 পাই বাই 13, এই যেটা দেখছো c প্লাস d ডিভাইডেড বাই 2। এরপরটা কি হবে বলো তো, cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, তো 10 পাই মাইনাস 3 পাই, এই যে এটা, ঠিক আছে না? এরপরে হচ্ছে প্লাস ওইখানে আবার কি হবে বলো তো, আবার সূত্র অ্যাপ্লাই হবে, cos c প্লাস cos d, তাই তো? তাহলে হবে কি 2 cos, আমাদের অ্যাঙ্গেল গুলো কি কি বলো তো, 8 পাই বাই 13 5 পাই বাই 13 বাই 2। এরপরটা হবে cos c মাইনাস d, অর্থাৎ 8 পাই বাই 13 মাইনাস 5 পাই বাই 13 বাই 2, ঠিক আছে? এখন তাহলে কি দাঁড়ায় হিসাব করে দেখো, উপরে তুমি যদি লসাগু করো 13 দিয়ে, তাহলে তুমি কি পাবা দেখো তো, 13 পাই ডিভাইডেড বাই 13, তো 13 13 কাটাকাটির পর দেখো পাই বাই 2 আসবে, তাই না? দেখো উপরে লসাগু করো কি পাবা, 13 উপরে 10 পাই প্লাস 3 পাই মানে 13 পাই, তো 13 পাই বাই 13, এই যেমন, তো এটা এটা কাটা কেটে গেল পাই, আর নিচে আবার ডিভাইডেড বাই 2, তার মানে পাই বাই 2। আচ্ছা এরপর দেখো এখানে cos, এখানে 13 লসাগু করলে 10 থেকে 3 গেলে কত হয়, 7, তাই না? কত আসে, তার মানে এটা এমন আসবে দেখো তো, 7 পাই বাই 13 আবার ডিভাইডেড বাই 2, তার মানে এটা এমন, তার মানে এটা এমন। তো এটা এমন যদি হয়ে যায় তাহলে 7 পাই এটা হয়ে যাবে 7 পাই বাই 13 দুগুণ 26। এটা নিয়ে আমাদের টেনশনই করতে হবে না, 7 পাই আর 26 এটা নিয়ে টেনশন কেন করতে হবে না, কারণ এখানে cos পাই বাই 2 নামে একটা টার্মস আসতেছে, cos পাই বাই 2 মানে cos 90 মানে 0, এটা গুণ হয়ে বাদ, এটা গুণ হয়ে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? তাও লিখলাম আর কি। আবার এখানে খেয়াল করো 2 cos, এদিকে তাকায় দেখো, উপরে দেখো লসাগু করো 13, 8 পাই আর 5 পাই যোগ করো 13 পাই, তো 13 13 কাটাকাটি যে থাকবে শুধু পাই, নিচে ডিভাইডেড বাই 2 করলে পাই বাই 2, তাহলে এই হয়ে যাবে পাই বাই 2। আর cos ওইখানে কি আসে একটু অফিশিয়ালি লিখে দিই, 8 থেকে 5 গেলে কত হয়, 3, মানে এরকম আছে 3 পাই বাই 13 বাই 2 মানে কি হাফ দিয়ে গুণ, অর্থাৎ 3 পাই বাই 26। এখন দেখো তুমিও জানো আমিও জানি, কি জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে এই ভ্যালুটা 0,
আবার এখানে কি 0, তাহলে এটা কত 0। বুঝতে পারছো কি ছিল অঙ্কের কথাটা? দুইটা গুণ আকারে ছিল, গুণ আকারে থাকার কারণে আমি সূত্র অ্যাপ্লাই করছি 2 cos a cos b, এখানে ডাইরেক্ট সূত্র দিয়ে স্টার্ট করছি। এরপর চারটা আলাদা আলাদা হয়ে গেছে, এরপর আমরা দুইটা করে নিয়ে তো সূত্র ফেলতে পারি, তো ওই দুটো করে নিয়ে আবার সূত্র ফেলছি। সূত্র ফেলে যা আসছে π/2 চলে আসছে, cos 90 ডিগ্রি মান 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাহলে রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো, তোমরা তো ডিগ্রিতে করছিলা, ডিগ্রিতে কি করতেছিলা, চারটা সাইনের গুণফল থাকলে এভাবে করছো না? ঠিক অঙ্কটাই ডিগ্রির জায়গায় এখন আসছে রেডিয়ানে। ঠিক আছে, তাহলে চলো এই একটা আমি করে দিই। এখানে চারটা গুণ আকারে আছে, কোন অ্যাঙ্গেলের মান তুমি জানো? আমরা কোনগুলোর ভ্যালু জানি? আমরা জানি হচ্ছে π/6 এর মান জানি, π/3 এর মান, π/4 এর মান, π/2 এর মান, অর্থাৎ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45, 90 ডিগ্রি এই ভ্যালুগুলো জানি। এখানে কোথাও কেমন আসছে কোনটাই আমাদের কাছে পরিচিত না। এখানে π/6, এখানে 3টা π/6, 5টা π/6, 7টা π/16, 3টা π/16, 5টা, 7টা, তার মানে এটা ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। তো চারটা গুণ আকারে আসছে, তো আমরা কি করব, এটা যদি অঙ্ক করতে যাই আমরা দুইটা করে গুণফলের সূত্র অ্যাপ্লাই করব। তো সব থেকে বড় অ্যাঙ্গেল আর সব থেকে ছোট অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, অর্থাৎ sin 7π/16 আর হচ্ছে sin π/16 এটা নিয়ে কাজ করব। আর এখানে দেব হাফ, আর এখানে দেব হচ্ছে 2। ঠিক আছে, তো এইটা নিলাম, এটা নিলাম, এখানে বাকি আরো দুইটা থাকে, এই যে এই দুইটা। এখন তুমি দেখো এই দুইটা আবার সাইন ফাংশন, তো এর মধ্যে এটা বড় এটা ছোট, তো আমরা যদি আবার এক কাজ করি, সাইন সবই তো গুণ আকারে আসতেছে, গুণ দিলাম, তো এখানেও একটা হাফ এনে এখানে একটা 2 দিলাম। তাই দেখো এই 2 কাটাকাটি গেল, তার মানে অঙ্কের মধ্যে এক্সিস্টেন্স নাই। এই 2 কাটাকাটি গেল, অঙ্কের মধ্যে এক্সিস্টেন্স নাই, শুধু থাকে দেখো এই চারটা গুণফল। তাহলে আমরা কিন্তু ব্যালেন্স করলাম। এখন ব্যালেন্স করে কি করব, এই হাফ দিলাম, এই যে এতটুকু কি হবে আমাদের সূত্রে পড়বে, তাই না? দেখো 2 sin a sin b সূত্র কি হবে, যেহেতু সবই একই ফরম্যাটে, তো cos এর সূত্র হবে, বাট sin থেকে cos এর মাইনাসের সূত্র হবে। এটা আগে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে নিবা কি করবা। ঠিক আছে, তো এখন তাহলে দেখো cos এর মাইনাসের সূত্র বা মাইনাসটা আগে হয়, অর্থাৎ 7π/16 মাইনাস π/16, এরপর এখানে যোগ হবে, অর্থাৎ 7π/16 প্লাস π/16 ইনটু, তাই না? এটা গুণ হচ্ছে, দেখো এটা হাফ, এই রেজাল্টটা ইনটু, এই যে এখানে আবার হাফ, এখানে আবার ব্র্যাকেট দিই। আবার কি, যেহেতু এখানে কি এক ফরম্যাটের, তো cos এর সূত্র হবে, বাট sin দেখে মাইনাসের সূত্রটা হবে। তো cos 5π/16 মাইনাস 3π/16 cos 5π/16 প্লাস 3π/16। ঠিক আছে, এখন এখানে আমাদের হিসাব করে যেমন যা আসে, তো দেখি আমাদের কি আসে। এখানে যদি আমরা লসাগু করে 16, নিচে 16, উপরে কি হবে 6, কেন উপরে কি হবে 6π। তো কাটাকাটি করলে দেখো তো কি হবে, 3 দিয়ে কাটলে উপরে 2, সরি 2 দিয়ে কাটলে উপরে হবে 3, আর এখানে হবে 8, 3π/8 এমন, তাই না? মুছছে না কেন? এরপর দেখো মাইনাস, এখানে খেয়াল করো তো কি হবে, 7π প্লাস π মানে 8π হয়ে যাবে, 8π/16। তো 8 দিয়ে কাটলে এখানে 2, অর্থাৎ π/2। ঠিক আছে, জিনিসটা কি π/2 এমন। এরপর আবার হাফ, এই হয়ে গেল cos। এখন দেখো তো 16 আবার লসাগু করো, তো 5π মাইনাস 3π মিলে কত হয়ে যাবে, 2π/16। কি হয়ে যাবে 2π/16, আর 2 দিয়ে 16 কাটলে এখানে π/8 হয়ে যাবে। এরপর মাইনাস, আবার এখানে দেখো তো 8π/16 অর্থাৎ π/2 হয়ে যাবে, cos π/2। ঠিক আছে, তো আমরা হিসাব থেকে এগুলো বাদ দেব। π/2 এর মান তো cos π/2 এর মান 0, cos π/2 এর মান হচ্ছে 0, তো হিসাব থেকে তোমরা যদি বাদ চলে যাও কি থাকো, তো এখানে থাকবে হচ্ছে cos 3π/8, থার্ড ব্র্যাকেট লাগবে না, এই যে এটা। ঠিক আছে না, cos 3π/8 জাস্ট এটুকু, এটা নাই,
হাফ গুণ হলো, এরপর ইনটু আবার হাফ আসতেছে, ইনটু আবার হাফ, তো এটা তো বাদ, তো cos পাই বাই 8, cos পাই বাই 8। তো এখন দেখো ওভারঅল তাহলে দেখো 1/2 1/2 মিলে 1/4 তুমি লিখতে পারো, আর এখানে cos 3 পাই বাই 8, আর এখানে cos পাই বাই 8। এখন বলো কি করবা, দুইটা cos ফাংশন আবার গুণ আকারে আসছে, বুঝা যাচ্ছে পাই বাই 8 আর এখানে 3টা পাই বাই 8, এটা বড় এটা ছোট অ্যাঙ্গেল। আবার এখানে তাহলে 2 দিবা, এখানে আবার 2 ব্যালেন্স করবা, কেন তাহলে 1/8 হলো, তাহলে দেখো যে 2 cos a cos b সূত্র পড়ে গেল। তো 2 cos a cos b, তো সবই যেহেতু cos এক ফরম্যাট, তার মানে cos এর সূত্র হবে, আর cos দেখে প্লাস, তো এখানে কি হবে জাস্ট যোগফল হবে, অর্থাৎ 3 পাই বাই 8 প্লাস পাই বাই 8, আর এখানে বিয়োগ হবে, অর্থাৎ 3 পাই বাই 8 মাইনাস পাই বাই 8। তাহলে এটা কি দেখো তো 1/8, এখানে হিসাবটা করো, 3 পাই প্লাস পাই মিলে কত যাবে 4 পাই, 4 পাই নিচে 8, 4 দিয়ে কাটাকাটি করলে পাই বাই 2 হয়ে যাবে, অর্থাৎ এটা cos পাই বাই 2। ওইটা হিসাব করো, এখানে দেখো তো 3 পাই থেকে 2 পাই বাই 8 হয়ে যাবে, কাটাকাটি করলে এখানে আসবে পাই বাই 4, অর্থাৎ cos পাই বাই 4। ঠিক আছে, ডাইরেক্ট লিখলাম, লসাগুটা এখানে না করলেও চলবে, সমস্যা নাই। cos পাই বাই 2 এর মান 0, তার মানে এটা বাদ, মানে জাস্ট cos পাই বাই 4 এখানে গুণ হবে, অর্থাৎ এটা আর cos পাই বাই 4, আচ্ছা একবার দেখে দিই, এখানে 0, cos পাই বাই 4 এর মান কত 1/√2, কত হয় 1/√2। আমাদের প্রমাণ কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে, দেখো √2/16, দেখো তোমরা ভাবতে পারো হয়তো বা হয় নাই, তো এটা দেখো এটা আমাদের এটা আসছে এমন, এটা আর এটা একই কথা, ঠিক আছে। কিভাবে √2, এটা আসলে 16 কে আমরা কিভাবে লিখতে পারি 8 2 16 না, তো 2 কে এভাবে √2 * √2 দেখে যে 2 8 2 16, ঠিক আছে না, উপরেরটা কাটলে তাহলে आंसर কি আসবে 1/8√2, ঠিক আছে। তার মানে ওইটা এটা সেম, আমরা এইটাকে ওইটা বানাই দেব কিভাবে, উপরে যেহেতু आंसरे √2 আছে, বা ভগ্নাংশে আমরা নরমালি কি রাখি না, দেখো তো ভগ্নাংশে রুটটা রাখি না, রাখি কি, তো আমরা এই রুটটা কাটানোর জন্য কি করব বলো তো, আরেকটা √2 আনবো, নিচে আনলে উপরে আনতে হবে, তাহলে এই হলো উপরে √2 আর নিচে দেখো 8 2 16 হয়ে যাবে, তার মানে প্রমাণ শেষ। আচ্ছা, তো এখন দেখো 6 নাম্বার অঙ্কটা, আই হোপ তোমরা এই ম্যাথগুলো এখন পারবা। 7.2 তেও লাস্টের দিকে আমরা কিছু এই টাইপের ম্যাথ করতেছিলাম, যে কিছু তোমাকে দেওয়া থাকবে, দেন কিছু একটা প্রমাণ করতে বলে, এগুলোর সাথে আগেগুলোর সাথে এগুলোর কিছুটা মিল আছে, জাস্ট সূত্রগুলা এই চ্যাপ্টারের গুলা বসবে। কিভাবে তুমি বুঝবা যে এই চ্যাপ্টার সূত্র কখন বসবে, কিচ্ছু না, দেখো তোমাকে কি প্রমাণ করতে হবে, দেওয়া আছে কি sin x = m sin y, sin x হচ্ছে m sin y, বলতে তবে দেখাও যে এই জিনিসটা ইকুয়াল টু এইটা, দেখাইতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা। তো এখানে তুমি খেয়াল করো, এখানে তোমার কাছে দেখো তোমার চোখে সবার আগে এটা পড়া উচিত, কয়েকটা জিনিস তোমার চোখে পড়া উচিত, একটা হচ্ছে m - 1 ডিভাইডেড বাই m + 1, আরেকটা জিনিস একটু চোখে পড়া উচিত যে x + y/2 আর x - y/2, তার মানে x হচ্ছে c আর y যদি d হয়, তার মানে c + d/2 c - d/2 এরকম কিছু একটা নির্দেশ হচ্ছে, তো ওইটার থেকে সবার আগে নজর পড়া উচিত এটাতে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার চোখটা এখানে থাকা উচিত। আচ্ছা, এই জিনিসটা তুমি কিভাবে আনতে পারবা, তোমার কাছে যেটা দেওয়া আছে ওই দেওয়া আছে, দেখো sin x = m sin y, দেখো m - -1 ডিভাইডেড বাই m + 1, তার মানে সামথিং ইকুয়াল টু, তোমার কাছে যদি m হয় তারপর তুমি কি করতে পারো, m এটাকে ভগ্নাংশের নিচে সবসময় 1 তো থাকেই, তাই না, মানে শুধু m এর নিচে 1 তো আছেই, তো তুমি যদি এখন বিয়োজন যোজন করো তাহলে কিন্তু এই ফরম্যাটটা চলে আসবে। তো আমরা অঙ্ক স্টার্ট করব এখান থেকে দেখো কি দেওয়া আছে, sin x = হচ্ছে m sin y, এখান থেকে আমরা শুধু m কে বের করব, অর্থাৎ একপাশে শুধু m কে রাখবো, অর্থাৎ দেখো sin x ডিভাইডেড বাই sin y = হচ্ছে m। এখন আমাদের প্রমাণটাতে আসছে m - 1 ডিভাইডেড বাই m + 1, অর্থাৎ বিয়োজন যোজন। তো আমি যদি এখানে বিয়োজন যোজন করি, রাইট হ্যান্ড সাইড অবশ্যই আমাকে লেফট হ্যান্ড সাইডেও করতে হবে, অর্থাৎ sin x - sin y ডিভাইডেড বাই sin x প্লাস sin y, কি করলাম এখানে বিয়োজন যোজন, তাই না, বিয়োজন যোজন করে। এখন খেয়াল করো এটা আসলো, বাকিটা এটা দেখো sin c - sin d, নিচে কি দেখো cos c প্লাস sin c প্লাস sin d। চলো আমরা তাহলে সূত্রগুলো লিখে দিই।
এখন sin c মাইনাস sin d সূত্র কি? sin c মাইনাস sin d। তো যেহেতু দুটো সাইন ফাংশনের যোগ বা বিয়োগ, তার মানে আমরা রেজাল্টটা গুণফলে পাবো, গুণফলে একটা ট্রু থাকবে। আর যেহেতু সাইনের, এর জন্য মিক্স পাবো, সাইন পাবো কস পাবো, বাট মাইনাস দেখে কসটা আগে পাবো। আর কিভাবে আসবে? এই যে c প্লাস d বাই 2, এরপরটা সাইন হবে, অর্থাৎ c মাইনাস d বাই 2। নিচে কি sin c প্লাস sin d সূত্র, তাহলে চোখ বন্ধ করে লিখবো 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, আর হলো m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রমাণে কি আছে, m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1, এটার সাথে, হ্যাঁ, এটার সাথে tan গুণ আকারে আছে। tan কিভাবে আছে? x প্লাস y বাই 2, x প্লাস y বাই 2 tanটা গুণ আকারে আছে। তো তুমি যদি খেয়াল করো, তোমার 2 2 তো কাটাকাটি যায়, এই যে x প্লাস y বাই 2, এখানে দেখো x প্লাস y বাই 2, এটা অলরেডি কট লেখা যায়, বাট কট এখনই লিখবো না। আমরা কি করব, x প্লাস y বাই 2 টা দেখো এই যে m মাইনাস এই ফরম্যাটটার সাথে আছে, তাই না, প্লাসেরটা। তো দেখো এই যে প্লাসেরটাকে আমরা এখানে নিয়ে যাব, সাইন টাইপের সে যে গুণ আকারে উপরে যাবে, আর কসটা এখানে ভাগ আকারে নিচে আসবে, তাই না? তাহলে শুধু থাকবে এই পাশে লিখবো আমি sin x মাইনাস y বাই 2 ডিভাইডেড বাই cos x মাইনাস y বাই 2, এটা y, খুবই জঘন্য y। m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1, এর সাথে গুণ হবে হচ্ছে যে sin x প্লাস y বাই 2 ডিভাইডেড বাই cos x প্লাস y বাই 2। তাহলে দেখো এই যে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যাবে এখন tan x মাইনাস y বাই 2, তাহলে m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 ব্র্যাকেট দাও, তাহলে হয়ে গেল tan x প্লাস y বাই 2। এখন তুমি বইয়ের মতন প্রমাণে যেভাবে সুন্দর করে সাজিয়ে লিখছে, হ্যাঁ, মানে হাফ দিয়ে হবে, তুমি এভাবে লিখতে পারো যে tan হাফ x মাইনাস y ইকুয়াল টু m মাইনাস 1 m প্লাস 1 tan হাফ x প্লাস y। এটা কি দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে? দেখাইতে বলছে, তার মানে শুড। ঠিক আছে, এটা তাহলে শো। এখন দেখো পরেরটা, এটা আমি করব না, এটা আমি করব না। এখানে কি হবে, থিটা আসবে, এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা 7.2, এরকম ম্যাথ কিন্তু আমি করাইছি, এটা করব না, এটা তোমাদের এসডব্লিউ। ঠিক আছে, এখন দেখো 8 নম্বরে যেটা আছে, এখানে কি আছে, তোমাকে বলা হচ্ছে যে a cos alpha plus b sin alpha equal to a cos beta plus b sin beta। অনেক বড় কিছু, এইটা পুরোটা ইকুয়াল টু এইটা হলে দেখাও যে এই জিনিসটা হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখাবো। এখন a cos alpha কি দেওয়া আছে, একটু যদি উঠাই, কি দেওয়া আছে, a cos alpha plus b sin alpha, a cos beta plus b sin beta, এটা দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, বাট দেখো আমরা কি cos আর sin এর সূত্র শিখছি, cos c plus sin c, এরকম না, দুইটা cos ফাংশনের যোগ বিয়োগ, দুইটা sin ফাংশনের যোগ বিয়োগ। তো আমরা কি করব, cos আর cos এদেরকে একসাথে লিখবো, আর sin আর sin কে একসাথে লিখবো। তার মানে আমরা এখানে এভাবে লিখতে পারি যে a cos alpha minus a cos beta, এই যে এইটা এই পাশে আসলো যে, আর এখানে দেখো b sin beta minus b sin alpha। ঠিক আছে, এখন তুমি কি করতে পারো, আবার দেখো আমাদের সহগ মিলে গেছে, গত মানে সরি আমরা কিন্তু একটা ম্যাথ করছিলাম যে সহগ না মিলে কি করতে হয়েছিল, ঝামেলা হচ্ছিল, তাই না? এখানে সহগটা মিলে গেছে খুব ইজিলি। তার মানে এখানে কি লেখা যাবে, cos alpha minus cos beta, আবার b কমন নাও, sin beta minus sin alpha। একটু ওয়েট, আমরা এখানে সূত্র ফেলতে পারি, ঠিক আছে, আমরা এখানে সূত্র ফেলতে পারি cos c minus cos d, এখানে sin c minus sin d সূত্র ফেলতে পারি, বাট একটু ওয়েট করো। কি ওয়েট করো, এ দেখো তোমার প্রমাণটার মধ্যে কিভাবে কি আছে, দেখো প্রমাণে খেয়াল করো, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফরম্যাটটা কি, এই যে বারবার আমাদের এখানে কিন্তু বিয়োজন যোজন ফরম্যাটটা কিন্তু চোখে পড়তেছে, এটা তুমি কিভাবে আনতে পারবে এই ফরম্যাটটা? তার মানে অবশ্যই তোমাকে আগে a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু সামথিং জানতে হবে। সামথিং যদি ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার হয়, এখন তুমি যদি এইখানে এখন বিয়োজন যোজন করো,
তাহলে কিন্তু এই ফর্মেটটা চলে আসবে। বাট তার আগে কি তোমার a স্কয়ার বাই b স্কয়ার লাগবে, তারও আগে তোমার আসলে আবার a বাই b লাগবে, তার আগে তোমার কি লাগবে a বাই b লাগবে, তাই না? কারণ a বাই b লাগলে তুমি স্কয়ার করলে a স্কয়ার বাই b স্কয়ার আসবে, এরপর তুমি বিয়োজন যোজন করলে কিন্তু এটা চলে আসবে। তো এই জন্য আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা শুধুমাত্র a বাই b জেনারেট করব, অর্থাৎ a এখানে থাকুক b টা এই পাশে আসুক, তাই না? তাহলে হচ্ছে এইটা এখানে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ sin বিটা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস cos বিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, বর্গ করব। আমরা যদি ডান পক্ষকে আগে লিখি, অর্থাৎ sin বিটা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই sin বিটা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস cos বিটা। আর এখানে কি আসলো আমাদের a বাই b। এখানে এখন আমরা কি করব, বর্গ করে দেব। তাহলে বর্গ করে দিলে এরকম হয়ে যাবে। এইখানে বর্গ করাটার আগে এখানে আবার ভাইবো না যে এখানে আমি আবার যে a - b হোল স্কয়ারের সূত্র মানে a স্কয়ার - 2ab এইসব সূত্র লিখতে যাচ্ছে, এগুলো কিন্তু ভাইবো না। এখানে এখন তুমি সূত্র অ্যাপ্লাই করে দাও, যেমন sin c - sin d। এটা কি sin c - sin d, যেহেতু আমাদের sin এর দুইটা ফাংশনের বিয়োগ হচ্ছে, তার মানে রেজাল্ট আসবে গুণফলে। sin এর দেখে sin আসবে, cos ও আসবে, বাট মাইনাস দেখে cos টা আগে আসবে, অর্থাৎ b বিটা প্লাস আলফা বাই 2, এরপরটা আসবে হচ্ছে sin c - d, অর্থাৎ বিটা মাইনাস আলফা বাই 2। নিচে দেখো cos এর বিয়োগ হচ্ছে, cos এর বিয়োগ হচ্ছে, তার মানে হচ্ছে cos যেহেতু সব এক ফরম্যাটের পাবো, বাট বিয়োগ হচ্ছে দেখে সব সাইনে আসবে, তাই না? তো c প্লাস d অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2, আলফা প্লাস বিটা বাই 2, এরপরটা আসবে sin মাইনাসেরটার ক্ষেত্রে কি হয়, বিটা মানে d টা আগে আসবে, d মাইনাস c, অর্থাৎ বিটা মাইনাস আলফা বাই 2, তাই তো? আর এখানে কি বলতো, হোল স্কয়ার চলতেছে কিন্তু, তো a স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার। তো এখন দেখো এই 2 2 কাটাকাটি যায়, 2 2 কাটাকাটি যায়। তুমি খেয়াল করে দেখো, কি কি খেয়াল করে দেখবা, তোমার এটা কি হয়ে যাবে দেখো তো, প্রত্যেকটাকে এখন কি ইন্ডিভিজুয়ালি স্কয়ার স্কয়ার করা যায়, বাট তার আগে খেয়াল করে দেখো যে sin বিটা মাইনাস আলফা বাই 2 আর sin বিটা মাইনাস আলফা বাই 2 এটাও কিন্তু কাটাকাটি যায়, তাই না? তো দেখো এই 2 2 কাটাকাটি যায়, এই যে sin বিটা মাইনাস আলফা বাই 2 sin বিটা মাইনাস আলফা বাই 2 কাটাকাটি যায়, তার মানে শুধু থাকবে cos বিটা প্লাস আলফা বাই 2 আর sin আলফা প্লাস বিটা বাই 2। তো আমরা যদি বর্গ করে দিই, তাহলে বর্গ করে দিলে cos স্কয়ার বিটা প্লাস আলফার জায়গায় আলফা প্লাস বিটা লিখি, কোনো সমস্যা নাই। এখানে কি হয়ে যাবে, sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু এটা কি বলতো, a স্কয়ার বাই b স্কয়ার। এখন কি করব বলো, আমাদের তো মেইন টার্গেট ছিল a স্কয়ার বাই b স্কয়ার জেনারেট করে বিয়োজন যোজন করা, তাই না? কি টার্গেট ছিল, বিয়োজন যোজন করা। তাহলে দেখো আমরা এখানে বিয়োজন যোজন করব। তো এখানে বিয়োজন যোজন করলে এমন আসবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিয়োজন যোজন নাকি যোজন বিয়োজন, দেখো মাইনাসটা আগে, তার মানে বিয়োজন যোজন করব, মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, নিচে কি আসবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার। খেয়াল করে দেখো কি কি আসলো, আমাদের এই যে এই টোটাল জিনিসটা আসতে হবে হচ্ছে এইটা, তাই না? টোটাল জিনিসটা আসতে হবে এইটা। এখন খেয়াল করে দেখো আমাদের উপরে কিন্তু এটা চলেই আসছে, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2, দেখো হুবহু এটা কিন্তু চলে আসছে, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। এখন তোমরা বলতে পারো নিচের এটার মান কত, দেখো আলফা প্লাস বিটা বাই 2 এটা যদি থিটা হয়, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা ভ্যালু কত হয় 1 না? তার মানে ভগ্নাংশের নিচে 1, তার মানে এটা কিন্তু আমরা বাদ দিয়ে লিখে দিতে পারি, অর্থাৎ আমাদের এটা হয়ে গেল যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি প্রমাণ করতে বলছিল না? শো, আচ্ছা দেখি এটা লিখি আগে, ঠিক আছে? তো এটা হচ্ছে দেখাইতে বলছিল, তাহলে আমরা দেখাই দিলাম। এখন তোমাদের আরেকটা কথা একটু বলে দিই, এটাতে কিন্তু আরেকটু এক্সট্রা বলতে পারতো। দেখো তোমাদেরকে শিখিয়েছিলাম না cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান না হয় 1 হয়, বুঝলাম। তোমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছিলাম যে এটা কিন্তু বিয়োগ ফরম্যাটে থাকলে কিন্তু এটা কিসের সূত্র, cos 2 থিটা সূত্র, তাই না? এখানে একটু খেয়াল করো, আলফা প্লাস বিটা
বাই 2 এটাকে যদি যদি থিটা চিন্তা করো, অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, বইয়ে তো এটুকুই লেখা, এটাকে কিন্তু বইয়ে চাইলে আরেকটু এক্সট্রা করতে পারতো। কি করতে পারতো, আমাদের রেজাল্টটা কি হয়, যে এরকম থাকলে রেজাল্ট হবে থিটার ডাবল, থিটার ডাবল। তো এই দেখো আলফা প্লাস বিটা বাই 2, এটা যদি থিটা হয় এটার ডাবল কত, আলফা প্লাস বিটা। তার মানে আমাদের কিন্তু প্রশ্ন ভাবে বলতে পারতো যে দেখাও যে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, একই জিনিসপত্র জাস্ট আরেকটু এক্সট্রা কিন্তু থাকতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু ঘাবড়াবা না, সবসময় টার্গেট করবা এইটা কোন ফরম্যাটে আছে এই ধ্রুবকগুলা। ঠিক আছে, এটাকে টার্গেট করে তুমি যদি অপারেশন স্টার্ট করো তাহলে হচ্ছে দেখবো অঙ্কগুলা কিন্তু আমাদের মিলে যায়। বুঝতে পারছো?